সিচুয়েশন টেস্ট। এবারে এই টপিক থেকে কিন্তু আগে কোশ্চেন আমাদের এসএসসি তে কখনোই আসতো না, এটা ব্যাংকিং এ এই টপিক থেকে কোশ্চেন আসতো। রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে তাতে সিচুয়েশন টেস্ট থেকে কোশ্চেন এসছে। তো সেখানে প্রত্যেকটা শিফটে প্রায় 2 থেকে 3টে করে এটা থেকে কোশ্চেন কিন্তু আছেই। এবার এই সিচুয়েশন টেস্ট এমন একটা জিনিস, এখানে তোমার উপস্থিত বুদ্ধি লাগিয়ে এগুলো সলভ করতে হবে। এগুলো কেউ তোমাকে শেখাতে পারবে না, কিছু জিনিসপত্র কিছু ট্রিকের মাধ্যমে উপস্থিত যে বুদ্ধি তোমার কাছে আছে সেটা দিয়ে করতে হবে। পরীক্ষায় কিন্তু অনেক সময় হতে পারে এই কোশ্চেন তো আর সলভ করতে হয় না, এটা তো অ্যানালজি না যে তুমি বসে বসে সলভ করবে। তো এতে অনেক সময় অনেক টাইম লেগে যায়, আবার কিছু কোশ্চেন খুব তাড়াতাড়িও হয়ে যেতে পারে। দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে। ফার্স্ট যেটা, তোমাকে যে অ্যান্সারটা দিতে হবে সেই অ্যান্সারটা তোমাকে এথিক্স মেনে দিতে হবে। আচ্ছা, আর কি, তোমার চিন্তাধারা সবসময় পজিটিভ হতে হবে, তোমার চিন্তাধারা সবসময় পজিটিভ হতে হবে, আর রিজনেবল হতে হবে। রিজনেবল হতে হবে, আর কি হতে হবে, আর তোমাকে যে আচরণগুলো করতে হবে এটা একটা আদর্শ আচরণ হবে, আইডিয়াল। এই জিনিসপত্র, এই 4টে জিনিস মাথায় রেখে তোমাকে এই পুরো উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? এবার এইটা পুরোটাই হচ্ছে তোমার যে থিঙ্কিং প্রসেস, তার উপরে ওই সিচুয়েশনে থাকলে তুমি কি করতে সেইটা এখানে পুরোপুরি ডিসাইড করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন, এগুলো অ্যান্সার করবে সবাই, কারণ যে অ্যান্সার করবে, মেন জিনিস এটা অফলাইনে আরো বেশি ভালো পড়ানো যায়, কারণ 3জন যদি থাকে 3জন 3টে উত্তর দেবে, তো সেখানে তাকে কাউন্টার করতে দেওয়া যায় যে কেন মনে হচ্ছে ওর উত্তরটা ভুল, তোমার উত্তরটা কেন ঠিক। তো যখন এই কাউন্টার হয় না, তখন নিজেদের মধ্যেই সঠিক উত্তরটা বেরিয়ে চলে আসে। এখানে তো এটা পসিবল না, এখানে শুধু উত্তর দেওয়াটাই পসিবল। তো ফার্স্ট কোশ্চেন, আমি যতক্ষণে পড়বো ততক্ষণে অ্যান্সার দেবে, একটু তাড়াতাড়ি ক্লাসটা করবো। বলছি, ইন অ্যান এক্সামিনেশন হল ইউ ফাইন্ড দ্যাট দ্য কোশ্চেন পেপার ইজ টু টাফ টু বি অ্যান্সার্ড স্যাটিসফ্যাক্টরিলি বাই ইউ, দ্য বেস্ট থিং ইউ ডু ফর ইউ ইজ টু। তাহলে কোশ্চেন হলে দেখা যাচ্ছে যে কোশ্চেন পেপার খুব টাফ হয়েছে, তা এর জন্য তুমি কি করবে। এবার ধরো এইখানে কখনো তুমি এই ধরনের কোশ্চেনের সঠিক অ্যান্সার খুঁজতে যাবে না, কারণ তুমি সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার খোঁজাটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে বাকিগুলোকে এলিমিনেট করা, যে উত্তরগুলো আছে সেইগুলোর মধ্যে কোনটা মানে নেবেই না এরকম করে এলিমিনেট করতে হবে। এই কোশ্চেনগুলোর কারেক্ট অ্যান্সার হয় না, তোমাকে যেটা দেখতে হবে যে বেস্ট অফ 4, যে 4জন দেওয়া আছে তার মধ্যে বেস্ট কোনটা। তাহলে এক্সাম হলে কোশ্চেন কঠিন আসলে কি করবে, এটা হচ্ছে তোমার কে জিজ্ঞাসা করবে। তো উত্তর এখানে এসছে ডি। তাহলে দেখো ফার্স্টে কি বলছে, এক্সামিনারকে বলতে হবে যে কোশ্চেনটা আছে আউট অফ কোর্স থেকে, তো এটা একটা নিতে পারি প্রভোক। এ দেখো প্রভোক, প্রভোক মানে কি উস্কিয়ে দেওয়া। আমি তোমাকে কি বলেছি, এখানে তোমাকে এথিক্স মেনে চলতে হবে, পজিটিভ থাকতে হবে, রিজনেবল হতে হবে, তাহলে প্রভোক কখনো হতে পারে না। এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে এমনি কখনো উত্তর নেবো না, কাটা। আচ্ছা, তারপরে কি বলছে, ট্রাই টু নো সামথিং ফ্রম ইউর নেবার। এটা তো তুমি করবে পরীক্ষার হলে, বাকিদের থেকে জিজ্ঞাসা করবে, কিন্তু এটা একটা আইডিয়াল আচরণ না। ওই 4টে জিনিস বলেছি, 4টেই মানা যাবে। আর তারপরে বলছে ট্রাই টু সলভ দ্য কোশ্চেন অ্যাজ মাচ অ্যাজ ইউ নো অ্যাজ এ কুল হেড। এবার দেখো তুমি যদি এক্সামিনারকে বলো, তাহলে তো বলে তো তোমার এক্সামিনে কোনো লাভ নেই, তাহলে এটা উত্তর না। এটা খুব সহজ কোশ্চেন ছিল, এটা ডি অ্যান্সার। তো এটা সবাই আশা করি উত্তর করতে পেরেছি। ইয়েস, দুটো অ্যান্সার এসছে। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলছে, এইটা একটা বেশ ভালো ট্রিকি কোশ্চেন। বলছে হোয়াইল ট্রাভেলিং ইন এ ট্রেন ইউ নোটিস এ ম্যান ফ্রম এ কোচ বিহাইন্ড ইয়োর্স ফল অফ দ্য ট্রেন ইউ উড। তাহলে ট্রেনে করে যেতে যেতে তুমি কি নোটিস করলে, যে একজন মানুষ আছে যে তোমার পিছনে ট্রেন থেকে পড়ে গেছে, তাহলে কি করবে। আচ্ছা, এবার কতগুলো, আচ্ছা এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আগে করো, তারপর বলছি এটার অ্যান্সার কি হয়। এটার কিন্তু বেশ ভালো কোশ্চেন এটার, এবং এটার বিভিন্ন রকমের অ্যান্সার আসবে। এই কোশ্চেনটা করতে গিয়ে কিন্তু সবাই ফেঁসে যাবে, কারণ এটা বেশ সুন্দর একটা কোশ্চেন। এবার এর অ্যান্সার কি এসছে, এটার অ্যান্সার একজন তন্ময় দিয়েছে ডি, আর বাকিরা ঠিক আছে, বাকিদের থেকে উত্তর আসে না, তো পড়ছি আগে কি কি বলছে। দেখো ফার্স্ট বলছে পুল দ্য অ্যালার্ম চেনটাকে দিয়ে ট্রেনটাকে থামাতে, যাতে আমি মানুষটা হেল্প হতে পারে। তারপরে বলছে শাউট অ্যাট দ্য ফলিং ম্যান, তো ফলিং ম্যানের দিকে চিৎকার করে তো কোনো লাভ নেই, এটা কাটা। জাম্প অফ দ্য ট্রেন টু অ্যাসিস্ট, তো তুমি চলন্ত ট্রেন থেকে নিশ্চয়ই ঝাঁপ দেবে না, তাহলে এটাও কাটা। পড়ে থাকলো দুটো। ওয়েট টিল দ্য ট্রেন স্টপস অ্যাট দ্য নেক্সট স্টেশন অ্যান্ড ইনফর্ম দ্য রেলওয়ে অথরিটি, তুমি নেক্সট স্টেশন অব্দি ওয়েট করবে, দিয়ে রেলওয়ে অথরিটিকে জানাবে।
আচ্ছা, আরো একটা কোশ্চেন আছে, সোমনাথ বলছে এই দুটো উত্তরই হবে, জানি এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর দেবে। আর আরেকটা বলছে পুল দ্য অ্যালার্ম চেন, এই দুটোর মধ্যে কোনটা হবে। এবার এইখানেই তোমরা ফেসে যাবে, কারণ বেশিরভাগ জন এইটাকে উত্তর হিসেবে নেবে। এবার তখন তোমাকে জানতে হবে ট্রেনের মাথায় যে চেনটা থাকে অ্যালার্ম চেন, সেটা আসলে কেন দেওয়া। তার আগে এটা জানো যে অ্যালার্ম চেন কোথায় থাকে, আমাদের ট্রেনে থাকে একটা চেনের মতো থাকে দেখবে। এবার এটা লোকাল ট্রেনে থাকে, লোকাল ট্রেনে তো জীবনেও কাজ করে না, ভিড় হলে মানুষজন ওটা ধরে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তো ওটা এক্সপ্রেস ট্রেনে কাজ করে। চেন কিন্তু তোমাকে এই জন্য, মানে তুমি ধরো 4 বন্ধু মিলে যাচ্ছ ট্রেনে, এক বন্ধু উঠতে পারেনি, তাই হলো কি তুমি চেন টেনে ট্রেনটাকে দাঁড়াবে না, কাটা। আচ্ছা, তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে গেছো, তুমি নামতে পারোনি, তাহলে কি তুমি চেন দিয়ে ট্রেনটাকে থামাবে না, কাটা। চেন ট্রেনের তখনই চালানো, মানে ট্রেনটাকে থামানো হয় যখন ট্রেনের মধ্যে কোনো ঘটনা ঘটে। ধরো ট্রেনের মধ্যে ডাকাত উঠেছে, এই জন্য তুমি থামাতে পারো। ধরো ট্রেনের মধ্যে আগুন ধরে গেছে, এই জন্য তুমি থামাতে পারো। তো এই ধরনের কারণের জন্যই তুমি চেনটাকে টানতে পারো। একজনের অসুবিধা হচ্ছে এই জন্য কিন্তু চেনটা আমরা টানি না। ঠিক আছে, তাহলে চেন টেনে এটাও করা যাবে না। উত্তর হবে এটাই যে সেই মানুষটা তো পড়ে গেছে, তাহলে চেনটাকে ধরো সেই মানুষটা পড়ে গেছে, তাহলে এই ট্রেন আছে, ট্রেনের বাইরে পড়ে আছে মানুষটা, তো তুমি চেন ট্রেনে ধরো ট্রেনটাকে দাঁড় করিয়ে দিলে, তো ট্রেনটাকে দাঁড় করিয়ে তুমি তাকে তখন কি হেল্প করতে পারবে, কিছুই তো হেল্প করতে সেইভাবে পারবে না। বা এইটাই যে আসল চেনটা তো টানাই যায় না এই কারণে, তাহলে এটা উত্তর না, উত্তর হচ্ছে ডি। তো এই যে বললাম এই কোশ্চেনটা অনেকে ফেসে যাবে এবং ফাঁসলে কিন্তু। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, ইউ আর এ ম্যানেজার, তুমি হচ্ছে, কোথায় গেল, তুমি হচ্ছে একটা জায়গার ম্যানেজার। এক মিনিট, হ্যাঁ, ইউ আর এ ম্যানেজার অ্যান্ড ওয়ান অফ ইউর এমপ্লয়িজ ইজ নট ওয়ার্কিং প্রপারলি অ্যাজ এ ম্যানেজার ইউ উড। তুমি ম্যানেজার আর তোমার যে ওয়ার্কার সে কাজ করছে না, তাহলে তুমি কি করবে। ওকে, দেখো তাহলে কি হয়েছে, তোমার কথা বলছে যে ইউ আর এ ম্যানেজার অ্যান্ড ওয়ান অফ ইউর এমপ্লয়িজ, ওয়ান অফ ইউর এমপ্লয়িজ ইজ নট ওয়ার্কিং প্রপারলি অ্যাজ এ ম্যানেজার ইউ উড, কি করবে, ফার্স্ট বলছে ফায়ার করে দেবে। তাহলে এবার দেখো, মানে বেশিরভাগ যে গেলে কি হয় যে ম্যানেজার তো ফায়ার করে দেয়, কিন্তু তোমার জাস্ট কাজ করছে না বলে তো তুমি তাকে ফায়ার করতে পারো না, তাহলে তোমাকে দেখতে হবে আদর্শ কি হতে পারে, তাহলে এটাই ফার্স্ট না, এটা কাটা গেল। তারপর গিভ দ্য ম্যান 2 উইকস টু ইমপ্রুভ, এটা হতে পারে। তারপরটা কি বলছে, ট্রাই টু ডেভেলপ দ্য ম্যানস এবিলিটি অ্যান্ড ইন্টারেস্ট ইন অ্যানাদার জব, তাহলে তুমি একটা জবের ম্যানেজার, তোমার তো এটা নিয়ে পড়ে নেই, ঠেকা নেই যে তুমি আরেকজন, মানে সেখানে অন্য মানে অন্য কোম্পানিতে গিয়ে তার অন্য কি এবিলিটি সেটা দেখে দেখার। তারপরটাই কি বলছে, টক টু হিম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রবলেম, তার সঙ্গে কথা বলে তুমি দেখো যে তার কি প্রবলেম হচ্ছে। তাহলে আগেই তুমি তাকে দেখো এই দুটো উত্তর হতে পারে, না এটা না এটা। তো তুমি প্রবলেম না জেনে তাকে মানে 2 সপ্তাহ টাইম কি করে দেবে, হতেই পারে সে কাজ করতেই চায় না, তাহলে তুমি তাকে আর তার সঙ্গে আগে কথা বলবে, তারপর তাকে টাইম দেবে করার। ইয়েস, এটার উত্তর কিন্তু সব ডি এসছে, দারুণ হচ্ছে। নেক্সট, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছি, ইউর ফ্রেন্ডস লাইক স্মোকিং অ্যান্ড ইনফ্লুয়েন্স ইউ টু ডু দ্য সেম ইউ উইল। মনে রাখবে, স্মোকিং, যত রকমের ইনজুরিয়াস জিনিস আছে এই দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তোমার উত্তর হবে রিফিউজ, তোমার উত্তর হবে ডিক্লাইন। যত রকমের ক্ষতিকর জিনিস আছে তুমি কোনোটাতে যেই বলুক না কেন, স্বয়ং ভগবানও এসে যদি বলে, তোমার উত্তর সবসময় হবে আমি সেটাকে রিফিউজ করব বা আমি সেটাকে ডিক্লাইন করব। ওকে, স্মোক অনলি, স্মোক কিচ্ছু হবে না, রিফিউজ, এটার একটাই উত্তর। এটা তোমার পড়ারই কোনো দরকার নেই, যে খুশি দিয়ে দিক। যদি কোনো ক্ষতিকর জিনিসপত্র থাকে, কেউ তোমাকে বলছে গিয়ে চুরি করতে, যে কোনো ক্ষতিকর জিনিস যদি থাকে, যে খুশি বলুক, উত্তর কিন্তু সবসময় হবে রিফিউজ বা ডিক্লাইন। উত্তর দুটো এসে সোমনাথ, তন্ময়, দুটোই বি, বা খুব ভালো। এখনো কিন্তু তোমাদের অ্যাকুরেসি ভালো যাচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, তুমি জাস্ট এইখানে আমি 50টা মতো কোশ্চেন করাবো, এই 50টা করো, আর এক্সট্রা জিনিসপত্র তুমি না প্র্যাকটিস করলেও এই কোশ্চেনগুলো আর কোনোদিন তোমার ভুল হবে না, এটা আমি তোমাকে প্রমিস করতে পারি, কারণ বিভিন্ন রকমের কোশ্চেন এখানে আছে। বলছে অন এ টাফ ডে ইউ আর দ্য অনলি পার্সন অ্যাভেলেবল টু হ্যান্ডেল দ্য কাস্টমার ইউ শুড। তাহলে তুমি কোনো দোকান বা কিছুতে একটা আছো, একটা টাফ ডে তোমার, সেখানে তুমি একমাত্র আছো যেখানে তুমি হ্যান্ডেল করছো। তুমি একটা বলছে তুমি অ্যাডিশনাল হেল্প চাইতে পাও বসের কাছ থেকে, তো এটাকে আমি এলিমিনেট করতে পারছি না। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ আমি তোমাদেরকে বলেছি সঠিক উত্তর খোঁজা না, যেগুলো সঠিক না সেই উত্তরগুলোকে বাদ দিয়ে দেওয়া। ওকে, তারপর কি বলছে দেখো, এক মিনিট, ওকে, অনেকজন জুড়ে গেছে আস্তে আস্তে। টেক লিভ অ্যান্ড গো ব্যাক, এটা তো কখনোই আদর্শ আচরণ না, তুমি তোমার রেসপন্সিবিলিটি ছেড়ে তুমি যেতে পারো না, কাটা। তোমার কাজটুকু তুমি করো, আচ্ছা এটাকে আমি বাদ দিতে পারছি না।
তোমার কাজটুকু তুমি করো, এটাকেও বাদ দিতে পারছি না, ট্রাই টু ওয়ার্ক দ্য ম্যাক্সিমাম। এবার দেখো, টাফ ডে, অনলি পার্সন, তাহলে তুমি যদি শুধু তোমার কাজটা করো তাহলে কি তুমি আদর্শ কাজ করলে না? এবার এই দুটো তুমি অনলি আছো, তার মানে তুমি বসের কাছ থেকেও হেল্প চাইতে পারছো না, তাহলে তোমার একটাই উত্তর হওয়া উচিত, অন এ টাফ ডে ইউ দ্য অনলি পার্সন অ্যাভেলেবল টু হ্যান্ডেল দ্য কাস্টমার। হ্যাঁ, তাহলে তোমার একটাই উত্তর হওয়া উচিত এটা, ডি। তোমার একটাই উত্তর হওয়া উচিত ডি। এবার দেখি এটার অ্যান্সার কি এসছে, এটার অ্যান্সার এসছে ডি। ইয়েস, ঠিক আছে। তাহলে টাফ ডে, হ্যাঁ, ইফ অন এ টাফ ডে ইউ আর অনলি পার্সন অ্যাভেলেবল টু হ্যান্ডেল দ্য কাস্টমার, তাহলে তোমার ম্যাক্সিমাম আউটপুট তোমার যেটা সেটাই তোমাকে দেওয়া উচিত। নেক্সট পরেরটা দেখো কি বলছে, ইউ ওয়েন্ট টু গেট ম্যারিড টু এ পার্সন অফ ইউর চয়েস, ওকে, বাহ, বাট ইউর ফ্যামিলি মেম্বার্স গিভ দেয়ার ওন রিজনস হোয়াই ইউ শুড নট ম্যারি দ্য পার্সন হুইচ ইউ ডু নট ফাইন্ড ভেরি কনভিনসিং ইউ উড ডু। তাহলে এটা তো আমাদের সবার প্রবলেম, এই প্রবলেমটা সবার, তাহলে এটা উত্তরটা আমি আগেই বলছি না, আগেটা যেমন বলে দিলাম, এটা একটু ভেবে উত্তর দাও। এটাকে একটু ভেবে উত্তর দাও। আচ্ছা, উত্তর এসছে ডি। আস্তে 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 উত্তর, তন্ময় সোমনাথ দুজনে ডি বলছে। দেখো ফার্স্ট কি আছে, গো বাই হোয়াট ইউর ফ্যামিলি সেস। তাহলে তুমি যদি একটা আদর্শ যে সিনেমার ছেলে হও তাহলে তুমি এটা করবে, ফ্যামিলি যা বলবে সেটা মেনে নেবে, কিন্তু এটা করলেও তো হবে না, তার কারণ তুমি ম্যারি করছো, তাহলে সেখানে তোমার গোটা জীবনের একটা ব্যাপার আছে। আবার সেখানে ইউ আর গেট ম্যারিড টু দ্য পার্সন ইউর চয়েস, তোমার চয়েস ছেড়ে তুমি অন্য জায়গায় গেলে দেখা গেল পরে তোমার জীবন বরবাদ হয়ে গেল, তাহলে এটা করা যাবে না। পরেরটা, বিকাম থ্রোলি কনফিউজড অ্যান্ড রিমেইন আনডিসাইডেড, এটা তো করাই যাবে না, এটা এমনিই বাদ, আনডিসাইড করে দিলাম যে আমি কিছুই করবো না, এটা বাদ। তারপরে কি বলছে, ম্যারি দ্য পার্সন অফ ইউর চয়েস, তাহলে তুমি যদি তোমার চয়েসের যে পার্সন তাকে বিয়ে করে নাও তাহলে কি হবে, তাহলে ফ্যামিলির সঙ্গে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাও হতে পারে উত্তর, আবার এটাও হতে পারে, ট্রাই টু কনভিন্স ইউর ফ্যামিলি অ্যাবাউট ইউর চয়েস, ট্রাই টু কনভিন্স ইউর ফ্যামিলি অ্যাবাউট ইউর চয়েস, তাহলে এখানে তোমার ভাবনাটা কি হবে, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি ইউ। এবার তোমার কাছে দুটো জিনিস আছে, একটা আছে ফ্যামিলি আর একটা আছে তোমার চয়েস, তোমার চয়েসের যে সে। এবার ভাবো 3 নম্বর অপশন তুমি কি করছো, শুধু যাকে যাকে চয়েস তাকে বিয়ে করছো, তাহলে শুধু খুশি কে হচ্ছে, এ হচ্ছে, ওকে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে, তোমার ফ্যামিলিকে কনভিন্স করো, তাহলে এবার একটা জিনিস বোঝো, তোমার কাছে কিন্তু ভালো থাকা ইম্পর্টেন্ট, আবার মানে এই যে তোমার চয়েসকে যে তাকে বিয়ে করাও ইম্পর্টেন্ট। এবার ভালো করে দেখতে হবে তোমাকে যে এইখানে যে তোমার চয়েস, এখানে তো কোথাও বলেনি তুমি যাকে পছন্দ করছো সে বিয়ে করতে চাইছেন, এসব কিছু বলেনি, তার মানে এ অলরেডি ইন, এ তোমার সঙ্গে বিয়ে করার জন্য অলরেডি ইন। ইন কে না ফ্যামিলি, তাহলে তুমি যদি শুধুমাত্র ফ্যামিলিকে ইন করাতে পারো তাহলে 1+1 2 হয়ে গেল, তাহলে আমার উত্তর কোনটা হবে, ডি। উত্তর হয়ে যাবে ডি, কারণ ডি এর মধ্যে কনভিন্স ফ্যামিলিকে করা মানে আমাকে তো যাকে আমি ম্যারি করব, আমি তো বলেনি যে আমাকে যে যাকে বিয়ে করবে সে বিয়ে করতে পছন্দ করছে না তোমাকে, তাহলে তুমি কি করবে, সে তো অলরেডি পছন্দ করছেই, তাহলে আমি কোনটা নেব উত্তর, আমার উত্তর হয়ে যাবে ডি। বোঝা গেছে? নেক্সট পরেরটা দেখো, নো রিস্ক নো গেন, এটা কোথায় ছিল, হানসেন মেহতার ওই সিনেমাতে ছিল, রিস্ক হ্যাঁ তো রিস্ক, তো সেরকম একটা জিনিস দিয়েছে। এবার বলছে তুমি এটাতে কি মানো, ফিল দ্যাট রিস্ক রিমেন্স নো গেন। আচ্ছা, রিস্ক দিয়ে কোনো গেন হয় না, বিলিভ দ্যাট দিস স্লোগান ইজ কারেক্ট, ফিল ইট ইজ ফুলিশ টু অ্যাকসেপ্ট আননেসেসারি রিস্ক। তারপর বলছে ফিল দ্যাট রিস্ক মে বি টেকেন অনলি আফটার জাজিং দ্য সিচুয়েশন থরলি, যে রিস্ক নেওয়া যাবে শুধুমাত্র ওই জিনিসটাকে জাজ করে তবে। তাহলে বলো এর মধ্যে কোনটা উত্তর হবে, এটা হয়তো বেশিরভাগ জনই করে ফেলবে, এটা হয়তো বেশিরভাগ জনই করে ফেলবে। উত্তর ডি, ইয়েস, দুটো উত্তর এসছে, সোমনাথ তন্ময় দুটোর উত্তর ডি। তো ফার্স্ট কোশ্চেন আমি বলে দিই কেন হবে না, ফিল দ্যাট রিস্ক মিনস নো গেন, এটা তো কখনো না, রিস্ক মানে গেন হবে না এমন কোনো ব্যাপার না, রিস্ক কিছু কিছু ক্ষেত্রে তোমাকে নিতে হবে। তুমি বিলিভ করলে এই স্লোগানটা কারেক্ট, যে কোনো স্লোগান যদি দিয়ে দেয় এটা রিস্ক আছে, নো রিস্ক নো গেন, তো এমন না যে রিস্ক না নিলেই যে গেন হবে না, তাও না, রিস্ক না নিয়েও গেন বিভিন্ন ক্ষেত্রে করা যায়, এটাও বাদ। আচ্ছা, ইট ইজ ফুলিশ টু অ্যাকসেপ্ট আননেসেসারি রিস্ক, এটাও বাদ। এটা সবচেয়ে ভালো অ্যান্সার মনে হচ্ছে, যে রিস্ক তখনই নেওয়া উচিত তুমি জাজ করে নাও সেই সিচুয়েশনটা, আচ্ছা এই রিস্কটা নিলে আমি এটা করতে পারবো, তাহলে ওটার উত্তর কি আসবে, উত্তর আসবে টি। নেক্সট পরেরটায় চলে যাচ্ছে, কি বলছে, ইউর বস হ্যাজ ভেরি পিয়ার্সিং আইস অন স্পাইস অন ইউর পারফরমেন্স অল দ্য টাইম ইউ উইল, ওকে, করো এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে করো।
তাহলে এটারও দুটো উত্তর এসছে ডি। সোমনাথ আর তন্ময় কিন্তু দারুণ উত্তর দিচ্ছে, বাকিটা উত্তর কাছে বাকিদের কাছে পাচ্ছি না। বলছে তোমার বস তোমার দিকে কিন্তু একদম তীক্ষ্ণ নজরে দেখে, মানে যে কোনো, আর তোমার দিকে স্পাই করে তোমার উপর, তাহলে তোমাকে কি করা উচিত? ইগনোর করা উচিত। কাউকে ইগনোর করার উত্তর যখন দেবে এটা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না, বাদ। আচ্ছা, তুমি এটাকে কনভে টু দা বস, হবে না। তারপর টেল দ্যাট সিনিয়র্স ক্লিয়ারলি, ঠিক আছে, তোমার দিকে স্পাই করছে, তোমার কাজ হচ্ছে জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। তোমার কাজ কি? জাস্ট ডু ইয়োর ওয়ার্ক। উত্তর হবে ডি। ইয়েস, রাইট অ্যান্সার ডি। নেক্সট পরেরটা দেখো। ইউ গো টু এ শোরুম অ্যান্ড লাইক এ ওয়াচ দেয়ার বাট ইট ইজ বিয়ন্ড ইয়োর বাজেট। তোমার বাজেটের বাইরে একটা ঘড়ি তুমি দেখলে। এবার বলছে অ্যান্ড ইট ইজ লাস্ট অফ ইস কাইন্ড, হোয়াট ইউ ডু। তুমি একটা ঘড়ি দেখলে যেটা তোমার খুব পছন্দ হলো, কিন্তু তোমার বাজেটের বাইরে, আবার এটা হচ্ছে ওই রকম ঘড়ির, বলে দিল স্যার এটাই কিন্তু লাস্ট কালেকশন, এরপর আর পাবেন না। এবার দেখুন আপনি কি করবেন। ফার্স্ট বলছে তুমি এটারই একটা চিপার ঘড়ি নিয়ে নাও, এটা তো উত্তর না। পরেরটা, ইউ বড় মানি, কখনো ধার করা যাবে না, কাটা। ইউ ডিসাইড, মানে ঘড়ি কেনার জন্য তো ধার করা যাবে না, অন্য কোনো এমার্জেন্সিতে ধার করা যেতে পারে। তোমার যেটা শখ সেটা পূরণ করার জন্য আমরা ধার করে কোনো কিছু করব না। ওকে, নেক্সট পয়েন্টটা কি বলছে? ডিসাইড দ্যাট ইউ ক্যান নট অ্যাফোর্ড ইট অ্যান্ড লেট ইট বি। তাহলে এখানে কি হচ্ছে? তুমি ভাবছো যে আমি ওটা পাচ্ছি না, তাই জন্য ওকে ছেড়ে দাও। তাহলে এটাও তো একটা আদর্শ আচরণ না। তাহলে আদর্শ আচরণ কি? কাম ব্যাক আফটার সাম টাইম, ট্রাই টু লাক ইফ ইট ইজ স্টিল দেয়ার। তুমি আগে তোমার যে টাকাটা সেটা জোগাড় করো, তারপর আসো তোমার ভাগ্যের উপর দেখতে যে আচ্ছা এটা আমার ভাগ্যে আছে কি নেই। ওকে, তো এটাই আমার উত্তর। নেক্সট পয়েন্টটা দেখো কি বলছে, 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কি বলছে? ইউ আর এ টিম লিডার অ্যান্ড টু অফ ইউর কলিগস are having strained relationship with each other. As a result, they are not contributing well in the group activities. How will you handle such a situation? তাহলে তুমি হচ্ছে বস, তুমি দেখছো তোমার দুজন পার্সন আছে, এদের মধ্যে ঝামেলা চলছে, তাহলে তুমি কি করবে? ফার্স্ট বলছে হাউ আই এম বদার্ড উইথ দিস পিটি ইস্যু। না, তুমি টিম লিডার, তোমার এই ইস্যু দিয়ে বদার্ড না হতেই হবে, এটা বাদ। নেক্সট পরেরটা কি বলছে? ইউ উইল মেক অ্যান এক্সপ্লিসিট এফর্ট টু হেল্প দেম শেক হ্যান্ডস। তুমি একটা চেষ্টা করবে যাতে তারা হ্যান্ডশেক করে, হতে পারে এটা উত্তর, আমরা বাদ দিচ্ছি না। তারপর গিভ দেম কমপ্লিমেন্টারি টাস্ক, যাতে একসঙ্গে কাজ করে, দুজনে এমনি ঝামেলা, তুমি ধরো দুজনকে একসঙ্গে কাজ করতে দিলে, তাহলে কি হবে? তোমার কাজটাও ঠিক করে হবে না, ঝামেলাও মিটবে না, তাই না? কারণ এ ওকে সাহায্য করবে না, ও ওকে সাহায্য করবে না, তাহলে এটাও উত্তর হতে পারতো কিন্তু হবে না। ইউ উইল পানিশ দেম, পানিশ দিয়ে তো ওটা হবে না, তাহলে আসলটা কি? আমার আসল উত্তর হবে এইটা, আমি তাদেরকে শেক হ্যান্ডস, মানে তাদেরকে বলবো যে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও, তো সেই হিসেবে আমি তাদেরকে শেক হ্যান্ডস করাতে পারি। উত্তর বি হবে, সি না কিন্তু, হ্যাঁ, উত্তর হবে বি। নেক্সট পরের কোশ্চেন। এখন অবধি তোমরা ভালোই উত্তর দিচ্ছ। তারপরেরটা কি বলছে? তারপরেরটা কি বলছে দেখো, বলছে সামওয়ান অ্যাপ্রোচেস ইউ উইথ অ্যান অফার অফ গিভিং আউট দ্য সিক্রেটস অফ অর্গানাইজেশন। আচ্ছা দেখো, তুমি কি করছো? তুমি আনএথিক্যাল কাজ করছো, সিক্রেট দিচ্ছ তোমার অর্গানাইজেশন, তাহলে কিচ্ছু পড়ার দরকার নেই। উত্তর কি হবে? নো, আনএথিক্যাল কাজ করা যাবে না, এথিক্স মেনে রাখতে হবে। ফার্স্টেই বলেছি চারটে জিনিস, এথিক্স, পজিটিভ, এই চারটে জিনিস ওখানে সমস্ত দেওয়া আছে, এই চারটে জিনিস তোমাকে সবসময় মানতে হবে। নেক্সট, রিজনেবল থাকতে হবে আর আইডিয়াল থাকতে হবে। পরেরটা কি বলছে? ইউর ফ্রেন্ড আস্ক সাম মানি ফ্রম ইউ, ইউ উইল। তোমার বন্ধু তোমার কাছে টাকা চাই, তুমি আগে রিফিউজ করে দিলে, তুমি তাকে রিফিউজ করতে পারবে, মানে এটা ঠিক তো আদর্শ আচরণ না। আচ্ছা, ইমিডিয়েটলি দিয়ে দেওয়া, এটা উচিত না। হতে পারে সে ওই টাকাটা দিয়ে কোনো নেশা জাতীয় দ্রব্য খেতে পারে, হতে পারে সে টাকাটা দিয়ে কোনো নেশা জাতীয় দ্রব্য খেতে পারে, তাহলে কি হবে? তাহলে এটাও আমি উত্তরে নেব না। ওকে, তারপরে বলছে নান অফ দিস, নান অফ দিসের জন্য আমি তো এইটা ছেড়ে আসলাম। তাকে বলো তার পারপাসটা কি, তারপর তুমি তাকে টাকা দাও, এটাই ঠিক। তাহলে কেউ যদি তোমার কাছে টাকা চায়, একবারে তুমি তাকে নাও করবে না, আবার তাকে একবারে তুমি দিয়েও দেবে না। যে তার আদর্শটা কি, দেখা গেল সেই টাকা দিয়ে কোনো টেরিস জাতীয় কাজের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে, তাহলে তোমার নাম তো তার সঙ্গে জড়িয়ে আসবে, তুমি তাকে ফান্ড করছো। তা উত্তর কি? তাকে জিজ্ঞাসা করবে আগে পারপাসটা কি, তারপর তুমি তাকে টাকা পয়সা যা হোক দেবে। পরেরটা কি বলছে দেখো, একটা বাসে ইউ রিয়েলাইজ দ্যাট সামওয়ান হ্যাজ লেফট হিজ অর হার ওয়ালেট। আচ্ছা এবার দেখো, কোনো রকম যদি ওয়ালেট ফলেট কিছু চুরি হয়ে যায়, কোনো রকমের ওয়ালেট যা খুশি তুমি পেয়েছো, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কি করবে? তোমার ফার্স্ট কাজ যেটা হবে, যদি কোনো অথরিটি থাকে, যদি কোনো অথরিটি থাকে সেই অথরিটিকে দেওয়া। তোমার কাজ কি হবে? যে অথরিটি থাকবে তাকে হ্যান্ড ওভার করা। এই জিনিসগুলো জেনে রেখে দাও। ওকে, এবার দেখো তাহলে, এইবার দেখো কি বলছে, গিভ মানি টু দা বেগার। না, এটা বেগার, যার টাকা সে আদেও বেগারকে দিতে চাইতো কি না তুমি তো এটা জানো না। তারপরে লিভ দ্য ওয়ালেট, না, এটাও আদর্শ আচরণ না, ওটা তুমি ফেলে দিয়ে চলে গেলে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে অথরিটিকে হ্যান্ড ওভার করা, যাতে ওইটা সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারে। এবার বলো, দুটো জিনিস আছে, একটা থাকে কন্ডাক্টরের কাছে দেওয়া, আরেকটা বলছে তার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যে মানুষ তাকে করা, কি বলো ওটাকে, কন্ট্যাক্ট করা। এর মধ্যে কোনটা উত্তর হবে কি মনে হচ্ছে? এর মধ্যে কোনটা উত্তর হবে? ওয়ালেট পেয়েছো, একটা অ্যান্সার এসছে বি, এখনো অ্যান্সার আসেনি। সোমনাথের অ্যান্সার এসছে বি।
বাকিদের কাছে কিন্তু এখনো অ্যান্সার আসেনি। দুটো অ্যান্সার, এর মধ্যে কোনটা হবে? আমি তাকে, যে বাস কন্ডাক্টর তাকে দেব, না নিজে সাহায্য করার চেষ্টা করব? ফার্স্ট বুঝতে হবে বাস কন্ডাক্টর কি কোনো অথরিটি? বাস কন্ডাক্টর কি কোনো অথরিটি? কোনো অথরিটি এটা নেই। বাস কন্ডাক্টর কিন্তু কোনো অথরিটি না। তাহলে বাস কন্ডাক্টরকে আমি দেব না, কারণ সে জাস্ট একটা মানুষ। এটার উত্তর হতে পারতো আমাকে যদি বলতো এটা আমি নিয়ে একটা পুলিশ স্টেশনে দেবো, বা যারা ওই হারিয়ে যাওয়া জিনিস ফেরত এমন কথা তাকে দেবো। তাহলে যেহেতু নেই, তাহলে আমি কি করবো, এটা আমি নিজে নিজে এটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি কি করবো, এটাই নিজে নিজে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ সোমনাথ, এটা যদি পুলিশ স্টেশন থাকতো তাহলে এটাই ওটা সঠিক উত্তর হতো। বাস কন্ডাক্টর কোনো অথরিটি না, ওটা জাস্ট একটা মানুষ। তাহলে সেই কন্ডাক্টরকে আমি দেবো না, এটা আমি এখানে নিজে এই জিনিসটা করব। এটা আমার মনে হচ্ছে উত্তর। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা দেখো, পরের কোশ্চেন কি বলছে, ইওর বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড হ্যাজ এ নিউ জব অ্যান্ড ইজ টু বিজি। তাহলে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে আছে সে কি করেছে, একটা নতুন জব পেয়েছে আর খুব বিজি হয়ে গেছে, আর তুমি মনে হচ্ছে ইউ ফিল নেগলেক্টেড। তাহলে এটা তো হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে মানে কমন সমস্যা এখনকার, যে তুমি আমাকে টাইম দাও না। তাহলে কি হয়েছে, নো টাইম। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে আছে সে কি করছে, সে কোনো টাইম দিচ্ছে না, কারণ সে খুব ব্যস্ত হয়ে গেছে। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কি করবে বলে, খুব সহজ, কি করব, আমি কোনো নতুন নিউ ওয়ান কাউকে খুঁজে নেবো। এটা সবচেয়ে সহজ। এবার দেখো এখানে কি আছে, ইউ ডেভেলপড অ্যান আনকেয়ারিং অ্যাটিটিউড, ঠিক না? তারপরটা, ইন্ডালজ সেলফ পিটি অ্যান্ড ফাইন্ড ফল্ট উইথ ইউর সেলফ। নিজেকে তুমি দোষারোপ করছো যে আমাকে হয়তো আর পছন্দ করছে না, আমার কোনো দোষ আছে। তো এটাও হচ্ছে না, এটাও বাদ। পরেরটা কি বলছে, ইউ ডিসাইড ইউ ক্যান নট অ্যাডজাস্ট অ্যান্ড দেয়ার ফর থিঙ্ক অফ সেপারেশন। এটাও না, মানে এগুলোই আসলে হয়ে থাকে, এগুলোই আসলে হয়ে থাকে। তো এটাও তো আদর্শ না। তাহলে কি, তুমি তার সঙ্গে কথা বলছো আর তারপর অ্যাডজাস্ট করছো দুজন মিলে, এটাই হয় সবসময় আদর্শ আচরণ, কিন্তু এটা এখনকার ক্ষেত্রে হয়তো 10%ও হচ্ছে না। নেক্সট পয়েন্টটা, এই জন্য মনে রাখবে, যেই ছেলে মেয়ে যাই হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কখনো এমন একজনকে নেবে না যে ওই ফাঁকা টাইম হয়ে বসে থাকে। সে ফাঁকা হয়ে বসে আছে, ফাঁকা হয়ে বসে থাকলে কি করবে, তুমি কাজ করবে, আর সে ফাঁকা থাকবে, দিয়ে বলবে আমার কোনো টাইম নেই, আমার কোনো গুরুত্ব নেই, এসব বলতে থাকবে। তো ফাঁকা হলে কি করবে, সেও কাজে কিন্তু থাকবে। হ্যাঁ, এটা ইউটোপিয়া সোমনাথ, কারেক্ট। সেও কাজে থাকবে, তাহলে কোনো অসুবিধা হবে না। মানে আরেকজন যদি কাজ করে, সেও বুঝতে পারবে যে আচ্ছা ও কাজ করছে, ও ব্যস্ত, তাহলে হ্যাঁ সত্যি সত্যি এতটা আমার খাটনি হয়, এতটা ব্যস্ত থাকে, এই জন্য টাইম নেই। আর কেউ যদি ফাঁকা থাকে, সে বুঝছে আমার 24 ঘন্টা ফাঁকা টাইম, আমার এত টাইম, ওর কেন টাইম থাকে না। যাই হোক, এটা লাইফ লেসন দিয়ে দিলাম মাঝখানে, ওটা ইউটোপিয়া। তো ইউটোপিয়া এটাই উত্তর হয় আর কি। নেক্সট পয়েন্টটা দেখো, সাপোজ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস ড্রপ এ ক্যামেরা হোয়াইল হ্যান্ডলিং ইট কেয়ারলেসলি। তাহলে তোমার ক্যামেরা ড্রপ করে দিয়েছে কেয়ারলেসলি ভাবে, তুমি কি করবে? তুমি কি করবে? চিৎকার করবে, বলবে টাকা দিতে? কিন্তু এটা আদর্শ উচ্চারণ না। তুমি অ্যানয়েড হতে পারো না, অ্যানয়েড হতে পারো না। তার সঙ্গে কোনোদিন কানেকশন রাখবে না, এটাও হতে পারে না। তাকে বলতেও পারো না যে তুমি তাকে কিনে দাও, কিন্তু এটাই বলা উচিত, কারণ কেয়ারলেসলি সে করেছে। তাহলে তুমি কি হবে, তাকে বলো কেয়ারফুল ভাবে এটাকে হ্যান্ডেল করতে। টেল হিম টু বি কেয়ারফুল হোয়াইল হ্যান্ডেলিং সাচ ডেলিকেট থিং। তাহলে তুমি তাকে এটাই বলো যে ঠিক আছে, এবার হয়েছে ঠিক আছে, কিন্তু পরের বার যখন এরকম কোনো জিনিসপত্র তুমি হ্যান্ডেল করবে, সেটাকে একটু ঠিকঠাক করে হ্যান্ডেল করো। ওকে, নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন, ইয়েস, এটার অ্যান্সার ডি, রাইট। নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলছে, পরেরটা বলছে ইউ আর ইন্টারভিউড ফর এ নিউ জব। নতুন জবে গেছো ইন্টারভিউ দিতে, হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ। বাহ, এটা ভালো কোশ্চেন, যে তুমি একটা নতুন জবে গেছো, সেই জবে গিয়ে কোনটা তোমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ফার্স্ট বলছে অপরচুনিটি ফর প্রমোশন, তারপরে রিমুনারেশন, ইউ উইল বি পেড, স্কোপ টু ডেভেলপ your ideas and use them to improve the working of the organization, আর ডি বলছে all of the above are equally important। বলো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর এর মধ্যে আমি নেব? দেবার পিতার উত্তর এসে ডি, এটার উত্তর এসে ডি। ফার্স্ট দেখো, অপরচুনিটিস ফর প্রমোশন, তুমি জবে গিয়ে সারা জীবন তো এইখানেই থাকবে না, তুমি তো চাইবে জব থেকে আমি এখানে আসবো, তাহলে প্রমোশন কারেক্ট। রেমুনারেশন, তুমি কত টাকা পাচ্ছ সেটাও ইম্পর্টেন্ট। তুমি ধরো তুমি বললে যে শুধু আমার কাছে প্রমোশন ইম্পর্টেন্ট, তুমি তোমাকে বললো আজ থেকে 5 বছর পর আমি তোমাকে এই প্রমোট করবো। তুমি আজকে ধরো তোমাকে বললো তোমার আজকে মাইনে 30,000, আজ থেকে 5 বছর চাকরি করো, 30,000 প্রত্যেক মাসে পাবে, ঠিক 5 বছর পরে কি তোমাকে আমি 1 লাখ টাকা মাইনে দেবো। তাহলে এই 5 বছর তুমি চালাবে কি করে? তাহলে এখনকার যে বর্তমান তোমাকে যে মাসিকটা দেবে সেটাও তোমার কাছে ইম্পর্টেন্ট। আর লাস্টে বলছে স্কোপ টু ডেভেলপ ইউর আইডিয়াস অ্যান্ড ইউজ দেম টু ইমপ্রুভ ওয়ার্কিং উইথ অর্গানাইজেশন। এটাও তো ঠিক, তোমার যে আইডিয়া সেটাও তোমাকে ডেভেলপ করতে হবে। এমন না তুমি যা বলছে ফলো করে যাচ্ছ, নিজের কোনো বুদ্ধি লাগাচ্ছ না। তাহলে কি হবে, তাহলে হয়তো যে বস তার কাজ হয়ে যাবে, কিন্তু তোমার যে নিজস্ব বিকাশ সেটা হবে না। তাহলে এখানে কি উত্তর কি হবে, অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, সমস্তগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার।
পরেরটা বলছি ইউ জাস্ট ব্রোকেন আপ উইথ এ লং টার্ম বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড হুম ইউ রিয়েলি লাভড, ইউ আর টোটালি ডিস্ট্রট ইউ। দেখো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু এবার এসছে এসএসসি তে, ঠিক আছে? এরকম কোশ্চেন পেয়ে ভেবো না যে এই ধরনের কোশ্চেন আসবে নাকি, এই ধরনের কোশ্চেনই কিন্তু এসছে। করো উত্তর করো, এটার উত্তর করো। ডিস্ট্রট, তাই তো? ডিস্ট্রট মানে কি, মানে খেপে যাওয়া টাইপের কিছু। এটার উত্তর এসছে ডি, সোমনাথের কাছে উত্তর পেয়েছে এটা ডি। দেবার পিতা উত্তর দিয়েছে ডি, না এটা আগেরটার উত্তর মনে না, হ্যাঁ শুধুমাত্র এটা সোমনাথের এসছে ডি। দেখো ওটা কি বলছে, তুমি এক মিনিট দেখ পড়ে গেল, হ্যাঁ। তাহলে লাস্ট তোমার একটা লং টার্ম রিলেশন ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে, খুব ভালোবাসতে, এবার তুমি কি করছো, তুমি একদম তোমার মাথাটা খারাপ হয়ে, তাহলে তুমি কি করবে? ক্রাই ওভার ইট অ্যালোন, তুমি তো এটাই করবে, সারাদিন কেঁদে বেড়াবে, বন্ধুদের কাছে যাবে, ছেলে হলে নেশা ভানো করতে পারো। তো এটা তো আদর্শ না কখনো, তাহলে এটা কাটা। তারপর কি বলছে, রিসর্ট টু অ্যাডিকটিভস, বাবা এই তো আরো বাজে জিনিস, তো এটাও হবে না, এটাও বাদ, এটাও বাদ। তারপর কি আছে, শেয়ার উইথ সরো উইথ সামওয়ান, তোমার যে দুঃখ সেটা তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারো, এটাকে আমি পোটেনশিয়াল উত্তর হিসেবে নিতে পারি। ট্রাই টু ফরগেট অ্যাবাউট ইট বাই গোয়িং আউট উইথ ফ্রেন্ডস। আচ্ছা আরেকটা এই উত্তরটা কিন্তু ভালো, বলছে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও। তাহলে দেখো আগেকার দিনে যখন কি হতো, মানুষের শরীর খারাপ হতো, কি বলতো, যাও তুমি একটু হাওয়া বদল করে আসো। তাহলে এরকম যে কোনো পজিশনে, যে কোনো সিচুয়েশনে সবসময় এইটা করাই ভালো। তাহলে কি হবে, ওই জিনিসপত্র থেকে একটু দূরে চলে গেলে মন ভালো হয়ে গেল, কিছুটা তুমি ডাইভার্সন পাবে। তোমার যে দুঃখটা হয়েছে এটা আরেকজনের সঙ্গে শেয়ার করে, এটা ঠিক আছে, আমার কাছে এটা 4 নম্বরটারও বেশি পোটেনশিয়াল উত্তর বলে মনে হলো, ঠিক আছে? ওকে নেক্সট পরেরটা, হুইচ অফ হুইচ ইজ দ্য বেস্ট কোয়ালিটি ইন এ ম্যান, একটা মানুষের কাছে। আচ্ছা এখানে যখন বেস্ট কোয়ালিটি ইন এ ম্যান বলেছে না, তো এখানে ম্যান মানে কিন্তু কোনো পুরুষকে বোঝানো হচ্ছে না, ম্যান মানে পুরোপুরি যে একটা মানে আমাদের যে টোটাল মানুষ জীবন, কি বলে ওটাকে, মানে যত মানুষ আছে তাদেরকেই এটাকে বোঝানো হচ্ছে ম্যান মানে, ওকে? যত মানুষ আছে এটাই বোঝানো হচ্ছে। এবিলিটি টু প্লিজ আদার্স, না এটা তোমার তো ওয়ে না যে বাকিদেরকে তুমি মানিয়ে চলছো। এবিলিটি টু হার্ড ওয়ার্ক হতে পারে, সিনসিয়ার হতে পারে, টক পোলাইটলি হতে পারে। তো এই তিনটের মধ্যে কোনটা উত্তর? অল অফ দিস কিন্তু এখানে কোনো অপশন নেই, অল অফ দিস এখানে কোনো উত্তর নেই, উত্তর আছে বাকি তিনটে। হার্ড ওয়ার্ক তো করতেই হবে ঠিক, টক পোলাইটলি এটা বাদ দিয়ে দাও। তোমার এটা বেস্ট কোয়ালিটি টক পোলাইটলি, মানে ভালোভাবে কথা বলা উচিত, কিন্তু টক পোলাইটলি বাদ দিয়ে দিলাম। একটা হার্ড ওয়ার্ক আর একটা আছে সিনসিয়ার। এবার বলো, সিনসিয়ার হলে তুমি অলরেডি হার্ড ওয়ার্কের জিনিসপত্র করবে, কারণ হার্ড ওয়ার্ক সিনসিয়ার মানে কি, তুমি একটা জিনিস নিয়ে বেশি সচেতন। তো একটা হার্ড ওয়ার্কের থেকেও বেস্ট কোয়ালিটি হওয়া উচিত। হ্যাঁ হার্ড ওয়ার্কের থেকেও, এটা কনফিউজ হওয়ার মতোই কোশ্চেন, মনে রেখে দেবে হার্ড ওয়ার্কের থেকেও বেস্ট তোমাকে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সিনসিয়ার। এবার ভাবো হার্ড ওয়ার্ক আর সিনসিয়ারের মধ্যে তফাৎ কি হলো? একজন আছে, এটা একটা পার্সন, একটা পার্সন, এ এর দুটো কোয়ালিটি আছে, একটা হার্ড ওয়ার্ক আর একটা সিনসিয়ার। তো হার্ড ওয়ার্ক মানে প্রচন্ড কাজকর্ম করছে কিন্তু সে সিনসিয়ার না, তাহলে তার কিন্তু আসলে কোনো লাভ নেই। হার্ড ওয়ার্ক করছে মানে কি, প্রচন্ড খেটে খুঁটে কাজকর্ম করছে কিন্তু সে সিনসিয়ার না, সে তার কাজগুলোকে নিয়ে সিনসিয়ার না, প্রচন্ড খেটে খুঁটে কাজ করে তাতে এরর রেখে দিচ্ছে, তাহলে সেই হার্ড ওয়ার্কের কোনো দাম নেই। সে তার ফ্যামিলির প্রতি সিনসিয়ার না, তাহলে তারও কোনো দাম নেই, কিন্তু যে সিনসিয়ার তার দামটা বেশি। তাহলে উত্তর কি হবে? এটার উত্তর হবে সিনসিয়ার। ওকে নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, ইউ আর পাসিং বাই রিভার, তুমি একটা রিভারের পাশ দিয়ে যাচ্ছ, অ্যান্ড ইউ নো সুইমিং, তুমি সাঁতারও জানো, সাডেনলি ইউ হিয়ার এ ক্রাই অফ ড্রাউনিং চাইল্ড, ইউ উড, তুমি দেখছো যে তুমি রিভারের পাশ দিয়ে যাচ্ছ আর যেতে যেতে একটা বাচ্চাকে ডুবে যেতে দেখছো, তুমি কিন্তু সাঁতার জানো, তাহলে তুমি কি করবে? এবার কি তুমি অথরিটির জন্য ওয়েট করবে, না এবার তুমি নিজের হাতে তুলে নেবে ওই ব্যবস্থাটা? এবার কি করবে? ফার্স্ট যেটা বলছে যে কনসোল দ্য চাইল্ড প্যারেন্টস, না। ওকে, ওয়েট টু সি সামওয়ান হেল্প, না। দুটো উত্তর আছে, প্রফেশনাল ড্রাইভারদের জন্য দেখবে না নিজে বাঁচাতে যাবে, দুটোর মধ্যে কোনটা উত্তর নেবে? সোমনাথ তন্ময় দুটো উত্তর দিয়েছে এ, তাহলে এটা উত্তর হবে তুমি নিজে ওকে বাঁচাতে যাবে, কারণ প্রফেশনাল ড্রাইভারদের কাছে যাওয়া অবধি সে মারাও যেতে পারে, তুমি যেহেতু সাঁতার জানো তাহলে তুমি তাকে বাঁচাতে যাবে। নেক্সট পরের কোশ্চেন, ইউর বস হ্যাজ গিভেন সাম আর্জেন্ট অ্যাসাইনমেন্ট অ্যাট দ্য এন্ড আওয়ার, হোয়াট উড ইউ ডু? একদম শেষ সময়, 6টায় অফিস শেষ, 6:45 তোমার বস এসছে, এসে বলছে এই কাজগুলো করে দিতে হবে, নাহলে কিন্তু ছাড়বো না, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কি করবে? ট্রাই টু ফিনিশ দ্য জব অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, টেল হিম যে নেক্সট ডে, না বসকে নেক্সট ডে বলা যাবে না, তোমার কাজের প্রতি এটা করলে হবে না। রিকোয়েস্ট ওয়ান অফ ইউর কলিগসকেও রিকোয়েস্ট করা যাচ্ছে না, নান অফ দিস না, তাহলে উত্তর হচ্ছে এই যে কাজটার যে গুরুত্ব সেই বুঝে তুমি সেই কাজটা করার চেষ্টা করবে। নেক্সট পয়েন্টটা, আইডিয়াল হিসেবে ওটাই করা উচিত,
তোমাকে কি বলছে, ওই যেটা একটু আগেই মনে হয় সোমনাথ নাকি লিখেছিল যে আমাদের একটা ইউটোপিয়াতে থাকতে হবে। ইউ আর ইন এ বাস, দ্য বাস রিচেস ইউর স্টপ বাট স্টিল ইউ হ্যাভ নট পারচেজ দ্য টিকিট। আর এখানে হেভি রাশে তুমি কি করবে, বলে আমি আবার কি করবো, টুক করে পিছন দরজা দিয়ে নেমে যাবো, তাই না? তো পিছন দরজা দিয়ে তো নামা যাবে না। এটা এ সবাই উত্তর দিচ্ছে কোনটা, এই কোশ্চেনটা নাকি? এ, জাম্প আউট কুইকলি, আচ্ছা না এটার এ মনে হয় এটা দিয়েছিল, ওকে। হ্যাঁ, কুইকলি তো নেমে যাওয়া যাবে না, ওকে। তারপরটা কল দ্য কন্ডাক্টর, হ্যাঁ তাকে ডাকবো, ডেকে টিকিট দিয়ে দেবো, এটা সহজ, এটা বোঝানোর কোনো দরকার নেই। নেক্সট পয়েন্টটা, নেক্সট পয়েন্টটা করো, পয়েন্টটা করো। কি বলছে, একটু বড় আছে। আফটার ইউর গ্র্যাজুয়েশন ইউ আর অফার্ড এ ওয়েল পেড জব, গভর্নমেন্ট জব। হাউএভার ইউর ফ্রেন্ড সেজ, তোমার বন্ধু বললো যে ইউ হ্যাভ টু ব্রাইব, এটা আমাদের স্টেটের, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন। বন্ধু কি বলছে যে তোমাকে ব্রাইব দিতেই হবে, তোমাকে ঘুষ দিতেই হবে, তবেই তুমি চাকরি পাবে। কি করবে, কি শিখেছি, আনএথিক্যাল জিনিস জাস্ট রিফিউজ, বাকি পড়ারই কোনো দরকার নেই, এসব পড়ারই দরকার নেই, আনএথিক্যাল জিনিস রিফিউজ, ওকে। তুমি তাকে বলবে না যে হ্যাঁ এইসব না দিলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরি হয় না, ওসব বলা যাবে না কিন্তু। নেক্সট পয়েন্টটা দেখো কি বলছে, পরেরটা কি বলছে দেখো, ওয়েন ইউ পাস বাই এ ডেড বডি, ডেড বডির পাশ দিয়ে গেলে তোমাকে কি করা উচিত, কি করা উচিত, জয়েন প্রেয়ার, প্রেয়ারে গিয়ে অন্য যে দুঃখ সবসময় তুমি চাইবে সেটাকে ভাগ করে নিতে। এটার বাকি উত্তর দেখার দরকার নেই। তুমি চাইবেই একটা আদর্শ মানুষ হলে কি করে, বাকিদের যে দুঃখ সে সেটা সবসময় ভাগ করে নেয়। পরেরটা, পরের কোশ্চেন করো। আচ্ছা এটা সোমনাথ দেবারপিতা ডি অ্যান্সার দিয়েছিল কোনটার, আচ্ছা আগেরটা রিফিউজের, এটা তো আমি অ্যান্সার করতে দিইনি। 42 করো। বলছে when communicating information on an important company policy changes what sort of medium would you choose। তুমি কোম্পানির হেড বা যা খুশি তুমি হতে পারো, একটা উচ্চ পদস্থ কর্মচারী তুমি, সেখানে কোম্পানির কিছু জিনিসপত্র তুমি চেঞ্জ করছো, তাহলে এটাকে চেঞ্জ করার জন্য তুমি এখানে কি কি পদক্ষেপ নেবে, মানে সরি তোমার যে পদক্ষেপটা নেওয়া হবে তার মিডিয়ামটা কি হবে, তোমার পদক্ষেপের মিডিয়াম কি হবে। ফার্স্ট বলছে শুধু তাকে তুমি মুখে বলে দাও, এটা কখনোই বাদ, তাকে শুধু লিখে বলে দাও। তো কোম্পানির পদক্ষেপ লেখা থাকতেই পারে, কোম্পানির পদক্ষেপ লেখা থাকতেই পারে। তো এবার কি বলছে, আগে মুখে বলো তারপর লিখে দাও, আগে লিখে দিয়ে তারপর মুখে বলো। দেখো কোনো জিনিস যদি আগে লিখেই দিয়েছি তাহলে সেটাকে মুখে বলার কোনো প্রয়োজন নেই, কারণ তারা পড়েই নেবে। তোমার কাছে এবার দুটো অপশন আছে, একটা অপশন কি, একটা অপশন শুধু লিখে দাও, আর একটা অপশন আছে কি না, তন্ময় সি বাদ, দেবার পিতা সি বাদ, সি হচ্ছে না, রিটেন বাই ওরাল কমিউনিকেশন। তুমি আগে লিখে দিয়ে তারপর সেটা মুখে বলে দিচ্ছ, তাহলে তার ভ্যালু কি? তুমি যদি কোনো জিনিস তুমি একটা অর্ডার দিলে, যেটা সেটা এবার লিখে দিলে, লিখে দেওয়ার পর তুমি সেটাকে মুখে মুখে বলে দিচ্ছ না, তুমি লিখে দিয়েছো মানে তুমি ধরে নিচ্ছ তারা সেটাকে পড়ে নেবে। তুমি একটা জিনিস লিখছো, যখন স্টেটমেন্ট কনক্লুশন করেছিলাম, সরি স্টেটমেন্ট অ্যাজাম্পশন করেছিলাম, যে বলেছিলাম একটা জিনিস আমি লিখছি এই জন্যই যে তারা পড়ে নেবে। এবার তুমি ভাবো কোম্পানিতে যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটা কি হয়, তোমাকে আগে এটা বলা হয় যে কালকে থেকে কিন্তু 9:30-র মধ্যে আসতে হবে, বলে এটা সবাইকে জানিয়ে দিলে, এবার সেইটাকে আরো পোক্ত করার জন্য তুমি তারপর সেটার একটা রিটেন যে পারমিশন সেটাও দিয়ে দিলে, তাহলে উত্তর কি হবে, ডি। বুঝতে পারছি, আগে তুমি ওরাল কমিউনিকেশন সবাইকে বললে আচ্ছা কাল থেকে কিন্তু সবাইকে ফর্মাল ড্রেস পরে আসতে হবে। আগে আমরা কি করি মনে করে দেখো, যা কিছু তুমি তোমার স্কুল কলেজে শুনেছো, আগে সেটার একটা ওরাল আসে, ওরাল হয়ে যাওয়ার পর তোমাকে সেটা লিখিত হিসেবে দিয়ে দেওয়া হয়। তাহলে ফার্স্ট কি হবে, তুমি তো কমিউনিকেট করছো না, শর্ট অফ মিডিয়াম, যেটা তুমি কমিউনিকেট করবে, এমন তো না যে তোমার হেড স্যার তোমাকে নোটিশ দিচ্ছে, দিয়ে সেই নোটিশটা তোমার স্কুলের ম্যাডাম তোমাকে পড়ে শোনাচ্ছে, তা না, তোমাকে আগে বলা হচ্ছে এটা হবে, তারপর সেটা নোটিফিকেশন হিসেবে আসছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে ডি। পরেরটা দেখো, ইউ, তুমি কি করবে, এটাই উত্তর। ইউ এর পর 4টে আছে, তোমার কোনটার করা উচিত। গেট আপসেট হোয়েন আদার্স ডু নট বিহেভ প্রপারলি, না তুমি আপসেট কখনো হতে পারো না। লিস্ট ইন্টারেস্টেড হোয়াট আদার্স থিঙ্ক, ওকে এটা আমি রাখছি। ক্যান কিপ দ্য ফেস স্মাইলিং, ফিল দ্যাট ইউ শুড নট কনসিল দ্য অ্যাটিটিউড ফ্রম আদার্স, তোমার যে অ্যাটিটিউড সেটা তুমি বাকিদের থেকে লুকিয়ে রাখবে না, ইউ শুড নট কনসিল ইউর অ্যাটিটিউড ফ্রম আদার্স। তো এটাও বাদ, তাহলে আমার উত্তরে আমি দুটো জিনিস পাচ্ছি। একটা পাচ্ছি যে বাকিরা তোমাকে নিয়ে কি ভাবে তুমি সেটার উপরে লিস্ট বদার্ড থাকবে, তাই দেওয়া আছে না, লিস্ট ইন্টারেস্টেড থাকবে। আরেকটা কি আছে, এটার উত্তর একটু পড়ো। আরেকটা আছে ক্যান কিপ ইউর ফেস স্মাইলিং, তুমি হাসতে থাকবে সেই সময়েও যখন তুমি টেরিবলি ডিসগাস্টেড হয়ে গেছো। এই দুটোর মধ্যে কোনটা উত্তর নেবে, এই দুটোর মধ্যে কোনটা উত্তর নেবে? সোমনাথের উত্তর এসছে বি। দেখো সোমনাথের বলছে বাকিরা কি ভাবছে সেটা নিয়ে তুমি লিস্ট বদার্ড থাকবে। এবার এইটা দেবার ভিতরে উত্তর এসছে বি। আরেকটা উত্তর কি, আমি কি বলেছি তুমি ভাববে যে আমি এই দুটোর মধ্যে কোনটা বেশি বেস্ট হতে পারে। এবার বলো, তুমি কাউকে শেখাচ্ছ
যে তাকে তুমি কি শেখাবে, তোমার কোনো জুনিয়র, কোনো ভাই বোন, যা কিছু, তাকে তুমি কি শেখাবে, লোকে কি বললো সেটা দেখো না, এটাও ঠিক আছে, একদমই তুমি আদার্সরা কি ভাবছে ভেবো না। আরেকটা বলছো যে তুমি যখন খুব হতাশও হয়ে পড়বে কিন্তু তুমি বাকিদেরকে সেটা বুঝতে দেবে না যে তুমি হতাশ, তুমি তখনও স্মাইলিং ফেস নিয়ে থাকবে। এবার আমাকে বলো এই দুটোর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে? আমি যে থিঙ্কিং নিয়ে কোশ্চেন করেছি তখন এবার কি মনে হচ্ছে? আগের উত্তরটা দিয়েছিলে সি, এবার আমি এইভাবে বোঝালাম যে এবার কি মনে হচ্ছে কোনটা উত্তর হবে, এখনো বি থাকবে না সি হয়ে যাবে? একটা বলছো যে বাকিরা কি ভাবছে সেটা ভেবে কাজ নেই, এটা একটা। আরেকটা বলছো যে তুমি খুব ডিসগাস্টেড হলেও বাকিদের বুঝতে দিও না যে তুমি এই কষ্ট পেয়েছো বা দুঃখ পেয়েছো। হ্যাঁ, আচ্ছা এবার কিন্তু উত্তর চেঞ্জ হয়ে গেল, তন্ময় আর সোমনাথ উত্তর চেঞ্জ হয়ে বলে গেছে সি। এই থিঙ্কিংটাই পরীক্ষাতে প্রয়োজন, এই থিঙ্কিংটাই প্রয়োজন যে আমাদের যে উত্তরটা দিয়েছি তার মধ্যে আমি বেস্ট নেব। দেখো এবার আমি দুঃখ পাচ্ছি কিন্তু বাকিদের বুঝতে দিচ্ছি না, এটা কিন্তু একটা বেস্ট কোয়ালিটি। তুমি একটা জায়গায় কাজ করতে গেছো, সেখানে কিন্তু তুমি দুঃখ পাচ্ছ, তাহলে তুমি তো সেখানে বাকিদেরকে বুঝতে দিলে হবে না, তোমাকে সেখানে পুরোপুরি স্মাইলিং ফেস মেনটেন করে চলতে হবে। কিন্তু বাকিরা কি বলছে সেটা ভেবো না, এটাও ঠিক যে বাকিরা কি বলছে আমি ভাববো না, কিন্তু বাকিরা তো হতে পারে তার মধ্যে 90% তোমার নামে উল্টো পাল্টা বলছে, 10% তো তোমার নামে ঠিকও বলতে পারে। হয়তো তোমার মধ্যে এই খামতিটা আছে, তাহলে তুমি যদি একটু শোনো তাহলে সেই খামতিটাও হয়তো চেঞ্জ হতে পারে। তো এইখানে আমার উত্তর হবে সি, এখানে আমার উত্তর কি হবে সি, বোঝা গেছে? ওকে নেক্সট, আমি এগুলো যখন অফলাইনে পড়াই তখন ওরা কি বলে বলতো, এই অপশনগুলো পড়ে দেওয়ার পর ওরা বলে দাদা তুমি এক কাজ করো, পরের কোশ্চেন থেকে তুমি সবগুলো অপশন পড়ে দেবে, কারণ তুমি অপশন পড়ে দিলে উত্তরগুলো এমনি এমনি হয়ে যায়, তাই না? কারণ আমি একটু ভালো করে বুঝিয়ে দিয়ে অপশনগুলো পড়াই। তো যাই হোক, সেটা তো এখানে সেটা তো আমি ওদেরও করি না, তোমাকেও করাবো না। পরেরটা দেখো, পরেরটা দেখো কি বলছে, পরেরটা দেখো কি বলছে। ওকে, দেখি কোশ্চেনটা কি ছিল, পড়ি। কি বলছে, ইউর ফ্যামিলি ইজ গোয়িং টু ইউর আন্ট হাউস, তোমার সেই কাকির বাড়িতে যাচ্ছে, হুম ইউ ডু নট পার্টিকুলারলি লাইক, সেই কোনো কাকিমা বৌদি জেঠিমা যাকে তুমি পছন্দ করো না, সে সবসময় বলে কিরে কি পড়াশোনা করছিস হ্যান ত্যান। মানে দাদা একটু সফট ভাবতে হবে, ইয়েস কোনো সময়, হ্যাঁ হ্যাঁ ওকে সফট ভাবতে হবে, ওটা হার্শ ব্যাপার না যে আমি ভাবনা চিন্তা করবো না, একটু হার্শ ব্যাপার। তোমাকে সমাজ, তো মানুষ তো সমাজ, সবাইকে নিয়ে চলতে হবে না? তো তোমার সেই কাকিমার বাড়ি যাচ্ছে যেহেতু পছন্দ করো না, যাকে তুমি একদম সে খুব খিটখিটে, কিন্তু তোমার আত্মীয়, তুমি তাকে ছেড়েও দিতে পারো না, তোমার আত্মীয় না, তুমি তো তাকে ছেড়ে দিতে পারো না। কি বলছে, তোমার বাড়িতে থেকে তুমি এনজয় করো, তোমার বাড়িতে থেকে তুমি এনজয় করো, ওকে কি ব্যাপার, সাউন্ড দেওয়া আছে তো, এক মিনিট, ইয়েস হ্যাঁ, তোমার বাড়িতে থেকে তুমি এনজয় করবে, যাবে না? এটা তো না, এটা তুমি এটাই করবে, ওকে। পরেরটা কি বলছে, পরেরটা কি বলছে দেখো, গো টু ইউর আন্ট হাউস বাট স্টে আউটসাইড, তোমার আন্ট, এটা তো আরো বাজে, মানে তুমি গেলে না এক ব্যাপার হতে পারে, কিন্তু তুমি গিয়ে বাইরে বসে থাকছো, এটা হতে পারে না। নেক্সট পয়েন্টটা দেখো, গো টু ইউর আন্ট প্লেস এন্ড মেনটেন কমফোর্ট, ইয়েস এটা হতে পারে। আর তারপরটা, ট্রাই টু কনভিন্স ইউর ব্রাদার এন্ড সিস্টার টু স্টে ব্যাক উইথ ইউ অ্যাজ ইউ ক্যান নট স্টে ব্যাক এট হোম। তো আমি হলে তো এটাই করবো, বলবো আমি যাবো না, আমি যে ভাই বোন আছে তোরাও যাবি না, চ আমার সঙ্গে চ, তোদের বিরিয়ানি খাবো, তাও ওর বাড়ি যাওয়ার দরকার নেই। তো এটা এটা উত্তর হবে না। যাই হোক, এটা উত্তর সবাই বুঝে গেছে, সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন, উত্তর হচ্ছে সি। এগুলো করাতে বেশ মজা আছে কিন্তু, হ্যাঁ মানে এমনি রিজনিং অঙ্ক থেকে এগুলো করাতে অনেক বেশি মজা। তারপরটা, কারণ এগুলোই আসলে কাজে লাগে, এগুলোই আসলে কাজে লাগে, কেন এটা সিচুয়েশন টেস্ট, তুমি তো চাকরিতে গেলে তোমাকে এইগুলোই করতে হবে, তোমাকে নিতে হবে, তোমাকে ডিসিশন নিতে হবে, লোকের সঙ্গে ঝামেলা হতে হবে, ঝামেলা হবে তখন তোমাকে স্মাইলিং ফেস রাখতে হবে, তাই না? নেক্সট দেখো, ইউ হ্যাভ রিসিভড এ গিফট আর্লি, তুমি তাড়াতাড়ি একটা গিফট পেয়ে গেছো, যেটা তোমার আন্ট চাই যে তুমি তোমার বার্থডেতে খোলো, তোমার জন্মদিনে ও চাইছে খুলতে বার্থডেতে, ওকে যেটা 2 সপ্তাহ পর, 14 দিন পর। এবার তুমি তাহলে কি করবে, রিয়েলি ওয়ান্ট টু ওপেন ইট অ্যান্ড কিপ থিঙ্কিং, তুমি তো চাইছো ওটাকে খুলতে, আর তুমি ভেবেও যাচ্ছ যে কখন আমি এটাকে খুলবো। তো এটা তো হয়, একটা গিফট পেয়ে গেছো, তুমি এখন বুড়ো হয়ে গেছো, এই বয়সে ভাবলে তো হবে না, যদি এই বয়সেও মনে হয় খুলে দেখি কি গিফট আছে, যদি সেটা পছন্দের কোনো মানুষ দেয়। তো এখানে কি বলছে, লিভ ইট ফর এ হোয়াইল অ্যান্ড ইভেনচুয়ালি ওপেন ইট বিকজ ইউ কুড নট ওয়েট, এটা তো না। তারপরে কুইকলি ওপেন ইট, কারণ তোমার আন্টি তো জানতে পারবে না, আন্টিকে বলবে জানো তো আন্টি আমি এটা এই দিনেই খুলেছি, কি ভালোই না লেগেছে গিফটটা, এটা তো উত্তর না। তারপরে বলছে অনার হার উইশ, তার উইশকে তুমি মর্যাদা দাও। আর আচ্ছা এইখানে তো লিখেছে গিফট উড রান অ্যাওয়ে, কি বাংলার মানে বাংলার ইংলিশের বঙ্গানুবাদ আর বাংলার ইঙ্গনুবাদ কি সেটা হবে? তো তাই করে দিয়েছে না, আমরা বলি না গিফট তো আর পালিয়ে যাচ্ছে না, দেখো পুরো বাংলায় লিখে দিয়েছে, ইংলিশ উড নট রান অ্যাওয়ে। ইংলিশে আমি এত ভালো না, ইংলিশে এরকম ফ্রেজ ব্যবহার করা যায় হয় কিনা আমি জানি না, বাংলায় ব্যবহার করা হয়।
যে গিফট তো আর পালিয়ে যাচ্ছে না। দেবার পিতা তন্ময়, রাইট অ্যান্সার ডি। পরটা মজা লাগবে কিন্তু ক্লাসে, হেভি, দেখো মজা করেই পড়াবো। তারপরটা, ইউ আর, ওরে বাবা এত বড় কোশ্চেন, ইউ আর এ ম্যানেজার অফ দ্য ডিপার্টমেন্ট, ইউ গেট টু নো দ্যাট ওয়ান অফ ইউর সাবঅর্ডিনেটস হ্যাভিং প্রবলেম উইথ হিজ ফ্যামিলি since his father is supposed to undergo bypass surgery, but at the time when subordinate is very important on the current okay, তাহলে কি বলছে, তুমি হচ্ছে একটা ডিপার্টমেন্টের ম্যানেজার, এবার তোমার একটা সাবঅর্ডিনেট আছে, যে সাবঅর্ডিনেট তোমার আছে সেই সাবঅর্ডিনেট মানে তোমার থেকে জুনিয়র, সেই সাবঅর্ডিনেটের বাবার হয়ে গেছে প্রবলেম, হেলথ প্রবলেম। আচ্ছা, তার জন্য তাকে একটা বাইপাস সার্জারি করতে হবে। বাইপাস সার্জারি কিন্তু একটা বেশ কঠিন সার্জারি। বাইপাস সার্জারি কঠিন সার্জারি, তার থেকেও কঠিন সার্জারি হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্টে প্রায় মানে চাপই থাকে, বাঁচবে কিনা তার খুব রিস্কি একটা সার্জারি। যাই হোক, বাইপাস সার্জারি করতে হবে হার্টে। এবার তখন কি বলছে, বাইপাস করতে হবে, কোথায় লেখা নেই, ওকে। তারপর সেই টাইমে তোমার একটা প্রজেক্ট আছে যেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং সেই প্রজেক্টটা করার জন্য ওই মানুষটাও খুব ইম্পর্টেন্ট, মানে হয় না কারোর কিছুতে একটা স্পেশালাইজেশন থাকে, তাহলে তুমি কি করবে? ওকে, দেবরপিতার অ্যান্সার আছে সি। সোমনাথ বলছে সি। ফার্স্ট বলছে গিভিং সাপোর্ট বাই অ্যাসিওরিং হিম দ্যাট হিজ ডিউটি টুয়ার্ডস ফাদার ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, এটা হতে পারে, কারণ তার বাবার কাছে তো বেশি ইম্পর্টেন্ট, বাবা যদি মারা যায় সেটা তো আর ফিরে আনা যাবে না কখনো, কোম্পানিটা ফিরিয়ে আনা যাবে। নট এমফাসাইজ উইথ দ্য এমপ্লয়ের সিচুয়েশন অ্যান্ড আস্ক হিম টু স্টে, না এটা তো করাই যাবে না। তারপরে গেট অ্যান এক্সটেনশন ফর দ্য প্রজেক্ট টু বি সাবমিটেড অ্যাজ দ্য এমপ্লয় ইজ ভেরি efficient and you can't trust anyone else. Okay, transfer the work to some other employee of the similar caliber. Okay, তাহলে আমি একটা কোশ্চেন বাদ দিয়ে দিয়েছি, তিনজনের অ্যান্সার এসেছে সি। এবার ভালো করে ভাবো, এবার আমি তোমাকে এগুলো তুমি অফলাইনে পড়লে কি হতাম জানো, তোমাকে বলতাম কেউ একজন তো অন্য উত্তর দিত, কাউন্টার করো থাকে, কেন তারটা ঠিক না, এখানে তো আমি কাউন্টার করাতে পারছি না তোমাদেরকে। এবার বলো, তুমি বলছো গিভিং সাপোর্ট বাই অ্যাসিওরিং দ্যাট, তুমি তাকে শুধুমাত্র সাপোর্ট করে বলছো যে বাবাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট। আরেকটা এখানে বলছো যে তাকে একটা এক্সটেনশন দাও ওই প্রজেক্টর। এবার বলো, তুমি কোম্পানির ম্যানেজার? তুমি কোম্পানির ম্যানেজার না, তুমি হচ্ছে ক্লায়েন্ট, তুমি হচ্ছে ক্লায়েন্ট, এই হচ্ছে তোমার কোম্পানি, এই হচ্ছে কোম্পানি। এবার তুমি কোম্পানি হয়েছো, তুমি একে একটা কাজ দিয়েছো, বলেছো আমার কাজটা আজকেই চাই, তোমার কাজটা আজকেই চাই, মানে তোমার কাজটা তুমি দিয়েছো, তাকে টাকা দিয়েছো, বলেছো 10 দিনের মধ্যে কাজ চাই। এবার কোম্পানি বলছে না 10 দিনের মধ্যে আমি করতে পারবো না, আমাকে একটা এক্সটেনশন দিন। তুমি বলছো ঠিক আছে এক্সটেনশন দিলাম, কিন্তু তোমার কিন্তু মাথায় থেকে গেল এই কোম্পানি এক্সটেনশন চাই, তুমি দ্বিতীয়বার আর একে কাজ দেবে না। তাহলে কখনো আমরা এক্সটেনশন চাইবো না, সেখানে আমাদের এফিসিয়েন্সি নষ্ট হয়ে যায়। ওকে, এবার পড়ে থাকলো দুটো, আমাকে বলছে যে তাকে তার ফাদারকে সাপোর্ট দাও, তাকে দিয়ে বলো যে বাবার কাজটা ইম্পর্টেন্ট, এটা তো কারেক্ট। তারপরটা কি বলছে, ট্রান্সফার দ্য ওয়ার্ক টু সাম আদার এমপ্লয় অফ দ্য সিমিলার ক্যালিবার, এটাই হচ্ছে বেস্ট। এটা দিলে কি কি কভার হলো, এটা দিলে কভার হলো সে তার ফাদারের চিকিৎসা করতে পারছে, এটা দিলে কভার হলো আমি অন টাইম প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারছি, ব্যাস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি করলাম আমি, আমার উত্তর হবে ডি। কেন উত্তর হয়েছে নিশ্চয়ই আশা করি বোঝা গেছে, এটাতে সবটা কভার হচ্ছে, তার বাবাকেও সে দেখতে পাচ্ছে, তাকে অফিস আসতে যাচ্ছে না, আমার কাজও অন টাইমে হচ্ছে, বাকি কোনো জিনিস এটাকে কিন্তু কভার হয়নি। আর এখানে এই লাইনটা কেন বলছি, ইউ কান্ট ট্রাস্ট এনিওয়ান এলস, এটা এখানে কোথায় লেখা আছে? এটা এখানে কোথায় লেখা আছে যে তুমি অন্য কাউকে সাহায্য করতে মানে ট্রাস্ট করতে পারো না? কোথাও লেখা নেই, তো এটা আমি নেবো না উত্তর। নেক্সট পরেরটা, ইন পাবলিক ডিলিং জব, বাহ এটা দারুণ কোশ্চেন, এটা দারুণ কোশ্চেন, তোমরা তো এটাই করবে, এটার উত্তর দাও। এটা আমি করাবো না, এটা আমি করাবো না, অপশনগুলোতে কি আছে এটা বোঝাবো না, নিজে বলো। একটা পাবলিক ডিলিং জব তোমার যদি পড়ে, যে পরীক্ষাগুলোতে পড়ছো তার মধ্যে পাবলিক ডিলিং খুব কম পরীক্ষা আছে। ফার্স্ট তুমি যদি সিজিএইচএস এ চাকরি পাও সেগুলোতে পাবলিক ডিলিং আছে, তুমি যদি পোস্টালে চাকরি পাও সেগুলোতে পাবলিক ডিলিং আছে, ইনকাম ট্যাক্সে চাকরি পেলে পাবলিক ডিলিং আছে, এক্সাইজে চাকরি পেলে পাবলিক ডিলিং আছে, মানে এগুলো তো কম পাবলিক ডিলিং। আমাদের সেন্ট্রালের যে এক্সাম গুলোতে পাবলিক ডিলিং খুব কমই আছে, বেশিরভাগতেই নেই। তো এবার তোমাকে বলতে হবে যে পাবলিক ডিলিং তুমি যদি করো তাহলে তোমার বেস্ট কোয়ালিটি কি হওয়া উচিত। একটা উত্তর আমি পেয়েছি সি, সি উত্তর পেয়েছি যে পোলাইট আর হাম্বেল হতে হবে। এটা একটা ভালো কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একদম ভাবিয়ে দেয়, এই কোশ্চেনগুলো এমন কোশ্চেন না, পরীক্ষাতে এই কোশ্চেনগুলো ভাবতে ভাবতে কখন যে তুমি 2 মিনিট থেকে 5 মিনিটে চলে যাবে বুঝতে পারবে না। কারণ এমন না তুমি ভাববে এটা হবে না ওটা হবে, না এটা হবে না ওটা হবে, মানে অ্যানালজি হলে কি তুমি সলভ করবে, মানে অ্যানালজি কোশ্চেন আর অ্যানালিটিক্যাল মধ্যে ডিফারেন্স কি? অ্যানালজি করলে না তোমার টাইম নষ্ট হয় না, তুমি একবারে বুঝে আমি পারছি কি পারছি না, উত্তর মিলছে না আমি পারবো না ছেড়ে দিলাম। তো এই কোশ্চেনটা এমন, তুমি এটা ভাবছো মানে তুমি এটা পারছি কি পারছি না বুঝতে পারবে না তো। ওকে, কি হতে হবে, কুইক টেকিং ডিসিশন, তাড়াতাড়ি ডিসিশন নেবে, ভিড় জমে গেছে তোমাকে তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে, পাংচুয়াল হতে হবে, তুমি সঠিক সঠিক টাইমে আসবে, সি পোলাইট আর হাম্বেল হতে হবে, তুমি বাকিদের সঙ্গে হার্স হিসেবে ব্যবহার করবে না। আর কি দেওয়া আছে, গুড লিসনার, গুড লিসনার হতে হবে, বলো কোনটা হবে? তো
তুমি কি পাংচুয়াল হবে সবসময়? তুমি বলবে না যে এখন লাঞ্চ টাইম, না তুমি ওকে সোমনাথ একটু আগে সি দিয়ে এখন আবার গুড লিসেনার মনে হচ্ছে, তন্ময় বলছে এ। ইয়েস, অ্যান্সার হবে এ। পাবলিক ডিলিং জব, তার মানে তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি পাবলিক কি প্রবলেম তোমার কাছে নিয়ে এসছে এটা তো শুনবে। গুড লিসনার। পাংচুয়াল, তুমি ধরো টাইমে আসলে, বাকিদের কথা শুনলেই না, তাহলে তোমার অতটা গুরুত্বপূর্ণ হলো না, তাড়াতাড়ি ডিসিশন নেবে, এটা তো ভুল। হতেই পারে প্রবলেমটা ভাবতে অনেক বেশি টাইম হচ্ছে। পোলাইট হাম্বেল, এটা এটা ভালো কোয়ালিটি, কিন্তু তার উপরেই এটা চলে যাচ্ছে। পাবলিক ডিলিং জব, পোলাইট আর হাম্বেল না হলেও হবে, কিন্তু পাবলিক যেটা বলবে সেটা তুমি যদি ভালো করে না শোনো, তাহলে তুমি তাকে হেল্পটা করবে কি করে, তাই না? হেল্প তো করতে পারবে না। তাহলে উত্তর কোনটা হলো? এটা। নেক্সট পরেরটাই চলে যায়। ইউ আর এ মেম্বার অফ স্পোর্টস টিম অফ ইউর কলেজ, ওয়ান ডে ডিউ টু মিস আন্ডারস্ট্যান্ডিং আদার্স মেম্বার স্টপ টকিং টু ইউ। তাহলে তুমি একটা মেম্বার, বাকিরা তোমার সঙ্গে কথা বলছে না, তুমি কি করবে? আস্ক সামওয়ান টু মিডিয়েট, কাউকে বলবে দেখ না আমার সঙ্গে কথা বলছে না, তোরা একটু সাহায্য করে দে না। আচ্ছা, তারপরে কি বলছে? গো ফরওয়ার্ড এন্ড স্টার্ট টকিং। ওয়েট, তারা কখন আসবে না এটা আমি ভাববো না। কিপ ইউর সেলফ লেট থিংস টাইম, না তুমি তো একটা স্পোর্টস টিমে আছো, তাহলে তুমি তাদের কিন্তু ছেড়ে রাখতে পারো না, তাহলে তোমার খেলাটা নষ্ট হবে। দুটো অপশন তাহলে তোমার কাছে থাকলো। ফার্স্ট অপশন কি? কাউকে বলছো যে একটা মধ্যস্থতা করে দাও না, একটু ইন্টারমিডিয়েট হয়ে যাও। আর তারপরে তুমি ডাইরেক্ট গিয়ে কথা বলছো। এবার বলো যাকে তুমি, তুমি এটা যার সঙ্গে ঝামেলা হয়েছে সে, একে তুমি বললে একটু আমার জিনিসগুলো একে পাস করো, হতেই পারে তুমি বললে এক, ও বলে দিল আরেক, তাহলে এটাও নেবো না। আমি তার সঙ্গে ডাইরেক্ট গিয়ে বলবো তাদেরকে যে কি হয়েছে, সমস্যাটা কি বলো আমাকে, আমি সমস্যা মেটানোর যথেষ্ট চেষ্টা করবো। তাহলে উত্তর হবে বি। নেক্সট পরেরটা কি বলছে? ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ইন্টিগ্রিটি হ্যাজ নো ভ্যালু। সত্যি ইন্টিগ্রিটির কোনো ভ্যালু নেই। এবার বলছে দিস ইজ ট্রু, এটা কি ট্রু? কখন? অলওয়েজ। ইন্টিগ্রিটির কোনো ভ্যালু নেই, আমি এটা ভেবে নিচ্ছি মানেই আমার ভাবনা চিন্তা নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি কি বলেছি? আমার ভাবনা চিন্তাকে আমি নেগেটিভ করতে পারবো না, আমার ভাবনা চিন্তাকে আমি নেগেটিভ করতে পারবো না, তাহলে অলওয়েজ না, কাটা। অলওয়েজ তো করা যাবে না। নেক্সট, এ কোনটার অ্যান্সার দিলে বুঝতে পারলাম না, কিন্তু এটার এ নেই, আগেরটাও এ নেই। মেজরিটি অফ কেসেস, তাহলে মেজরিটি ভাবলেও আমি নেগেটিভ ভাবছি, ভাবা যাবে না। নট অলওয়েজ বাট টাইমস হতে পারে, ইন জেনারেল উইথ এক্সেপশন এটা হতে পারে। দেখো এবার, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা হবে? নট অলওয়েজ বাট এট টাইম না ইন জেনারেল উইথ এক্সেপশন, কোনটা হবে? কোনটাই গেলে আমার থিঙ্কিংটা বেশি পজিটিভ হচ্ছে, কোনটাই গেলে আমার থিঙ্কিং কম নেগেটিভ হচ্ছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে, না হয় সি না হয় ডি। বলো কোনটা হবে? সোমনাথ এ উত্তর হবে না, ইন্টিগ্রিটি নো ভ্যালু। তুমি এটা হতে পারো না যে তুমি ভেবে নিলে ওটাই এস। তিনটে অ্যান্সার সি, নট অলওয়েজ বাট এট টাইম। দেখো ইন জেনারেল মানেও আমি আবার নেগেটিভে চলে যাচ্ছি, এটা হবে উত্তর। নেক্সট পয়েন্টটা গুড, এরকম করে বুঝিয়ে দিলে উত্তরগুলো করে ফেলতে পারছো, তার আগে উত্তরগুলো হচ্ছে না কেন? দেখো কি বলছে? এ ট্রেন ইজ কামিং and you are standing at a station, suddenly you notice that the railway track is broken, you will, তুমি কি করবে? লিভ দ্য স্টেশন, না তুমি কোনো পরিস্থিতিতে ছেড়ে যেতে পারো না, তোমাকে আদর্শ হতে হবে। সেই ছোটবেলায় পড়েছিলে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বলো তো রাইটারের নাম কি ছিল? আদর্শ ছেলে রাইটারের নাম কি ছিল? ওকে, তারপরটা দেখো, ইনফর্ম দ্য অথরিটি টু টেক নেসেসারি অ্যাকশন, হতে পারে এটা। ইউজ সাম মিনস, যে কোনো মিনস দিয়ে সেটাকে থামাতে চাইছো, হতে পারে। এটা তো নান অফ দিসও বাদ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে? দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? উত্তর এসছে, একটা উত্তর এসছে সি, আর বাকি দেখি কি উত্তর এসছে। তিনটে উত্তর হচ্ছে সি। আচ্ছা, ওরা ওটা বলতে পারলে না কার লেখা? ওটা ছিল কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস, ছোটবেলায় সবাই পড়েছো, কিশলয়ে ছিল। এবার দুটো উত্তর, একটা বলছেন এই কোথায় গেল, হারিয়ে গেল তো, নেসেসারি অ্যাকশন নিতে হবে, আর একটা বলছি যে কোনো মিনে তাকে বাঁচাতে হবে। দেখো এখানে কিন্তু আমি নেসেসারি অ্যাকশন নেব, কারণ আমি যে কোনো মিনসে যদি বাঁচানোর চেষ্টা করি, যে কোনো মিনসে যদি বাঁচানোর চেষ্টা করি তাহলে যে জিনিসটা হবে, এক মিনিট এটা একটু প্রবলেম করছে মনে হচ্ছে, এক মিনিট একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আমি যদি অথরিটিকে বলি তাহলে কি হবে? অথরিটি স্টেপ নিতে নিতে এইটা হবে না। এই 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 এক মিনিট, অথরিটিকে স্টেপ নিতে নিতে হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে এটা হবে না, উত্তর হবে সি। আমি চেষ্টা করব ওদেরকে যে কোনো মিনসে ওই ট্রেনটাকে থামানোর। এবার যারা বলবে যে অথরিটিকে কেন বলবো না, এবার বলো তুমি উত্তরটাতে কি বলছো বিতে? যে তুমি বিতে বলছো শুধু অথরিটিকে জানাবো, আর সিতে কি বলছো?
ইউজ সাম মিনস টু স্টপ দ্য ট্রেন ইমিডিয়েটলি। তাহলে এই যে মিনসটা তুমি নিচ্ছ তার মধ্যে তো ওইটাও পড়ছে, ইনক্লুডেড না? তুমি ট্রেনটাকে থামানোর যে চেষ্টা করছো তার মধ্যে অথরিটিকেও তুমি বলবে, হয়তো তুমি নিজে থামালে বাকিদেরকে বললে ইনফর্ম করতে, তাহলে উত্তর হবে এটা। একবার হয়েছিল এরকম, একটা ট্রেন তার মাঝখানে লাইনটা কাটা ছিল, তো একটা বাচ্চা তার ওই নিজের লাল রঙের জামা ছিল, সেই জামাটা উড়িয়ে ট্রেনটাকে থামানো মানে থামিয়েছিল, ট্রেনটা চলে আসছে, তো তাকে পরে ভারত সরকার থেকে পুরস্কারও দেওয়া হয়েছিল, অনেক ছোট বয়স ছিল বাচ্চাটা। নেক্সট পার্টটা দেখো কি বলছে, তোমরা সেই বয়সে হলে তো বাড়ি চলে যেতে, বুঝতেও পারতে না। নেক্সট কি বলছে দেখো, ইউ আর ভিজিটিং এ প্লেস ফর দ্য ফার্স্ট টাইম, যে কোনো জায়গায় তুমি ফার্স্ট যাচ্ছ, অ্যান্ড আর ট্রাভেলিং ইন এ বাস, বাসে করে যাচ্ছ, ওকে। সাডেনলি ইউ রিয়েলাইজ দ্যাট দ্য ড্রাইভার ইজ টেকিং দ্য বাস টু এ লোনলি প্লেস উইথ নো রাইট ইন্টেনশন, ইউ উড, তুমি কি করবে? তাহলে কি কি জিনিস তোমাকে ইনফরমেশন গুলো মাথায় রাখতে হবে, তোমার সঙ্গে কি কি ঘটছে। তুমি একটা জায়গায় ফার্স্ট যাচ্ছ, মানে আগে কোনোদিন যাওনি, বাসের মধ্যে আছো, মানে আরো কিছু লোকজন তোমার সঙ্গে আছে, ড্রাইভার লোনলি জায়গায় যাচ্ছে, আর তোমার মনে হচ্ছে ড্রাইভারের যে মানে চিন্তা ভাবনা সেটা ঠিকঠাক না, তাহলে তুমি কি করবে? ফার্স্ট বলছে সিট অ্যান্ড ওয়েট, রিপারকেশন যা হতে পারে, তাহলে এটা বাদ। জাম্প আউট দ্য রানিং বাস, তাহলে তো মরেই যাবে, বাদ। কনসোল দ্য ওরিড প্যাসেঞ্জার, হতে পারে। লুক আউট দ্য উইন্ডো অ্যান্ড রেইজ অ্যান অ্যালার্ম, এটা হতে পারে। আর এ, উইথ দ্য হেল্প অফ সাম প্যাসেঞ্জার ট্রাই টু ব্যাফেল উইথ ড্রাইভার অ্যান্ড টেক ওভার দ্য বাস, এই তিনটের মধ্যে কোনটা অ্যান্সার হবে বলো? তাহলে আমরা আস্তে আস্তে কাটতে থাকবো। কনসোল দ্য ওরিড প্যাসেঞ্জার, প্যাসেঞ্জাররা কি চিন্তিত সেই নিয়ে আমাকে কিন্তু বলেনি, তাহলে এটাও কাটা। দুটো জিনিস হতে পারে, তুমি বাইরে উইন্ডোর বাইরে থেকে চাইছো, আর একটা অ্যালার্ম মানে বাকিদেরকে বলার চেষ্টা করছো যে আমার সঙ্গে কোনো প্রবলেম হচ্ছে, বাকিরা এসে আমাকে বাঁচান। তো তখন তোমাকে বুঝতে হবে তুমি জায়গায় কিসে আছো, লোনলি জায়গায়। তাহলে অ্যালার্ম দিলে তোমার কাজই হবে কি হবে না তুমি জানো না, তা তুমি বাকিদেরকে বলবে জানেন তো ইন্টেনশনটা মনে হচ্ছে ঠিক লাগছে না, চলো তো ড্রাইভারকে গিয়ে বলে দেখি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এ, একদম কারেক্ট অ্যান্সার তন্ময়। ওকে, নেক্সট কোশ্চেন আমরা করবো। কি বলছে, ইউ আর ফেসিং সাম প্রবলেম ওয়ার্কিং ইন ইউর স্টাইল, তুমি যেভাবে কাজ করতে চাও বস তোমাকে সেভাবে কাজ করতে দিচ্ছে না। এবার তুমি ভাবছো এটাকে মডিফাই করতে হবে প্ল্যানটাকে, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি উইথ ইউর স্টাইল, তুমি যেভাবে কাজ করতে চাইছো সেইভাবে কাজ করবে। তাহলে কি করবে? ফার্স্ট বলছে ইগনোর, আমি বলেছি ইগনোর থাকলে তুমি কখনো এর উত্তরটা নেবে না। কিছু কিছু জিনিস, কারণ এটা বাদ চলে যাচ্ছে। ডোন্ট থিঙ্ক দ্যাট হি উইল গেট কনভিন্সড, তুমি আবার ভাবছো সে কনভিন্স হবেই না, এটা কি নেগেটিভ ভাবনা চিন্তা, নেওয়া যাবে না। তার সঙ্গে ডাইরেক্টলি কথা বলো, হতে পারে। আর তাকে ইমেল করো, তাহলে তো বলো ডাইরেক্ট কথা বলা আর ইমেল, এই দুটোর মধ্যে কোনটা তোমার মনে হচ্ছে বেশি ভালো? ইমেল করলাম, আজ ইমেল করলাম, হতে পারে সে কালকে বললো, তাহলে সেটা তো আমি উত্তর না। আমি কি করবো? তাকে ডাইরেক্ট গিয়ে অ্যাপ্রোচ করবো। পরের কোশ্চেন, একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে একটা কোম্পানি দ্বারা, যেটাই কিছু ইনিশিয়াল প্রবলেম আছে, ইনিশিয়াল হিকআপ আর কমপ্লেন্ট আছে, তাহলে তুমি কি করবে? ফার্স্ট তোমার বসকে বলবে যে প্রোডাক্টটা উইথড্র করে নিতে, কনভে করবে ওয়ার্কিং আর পজিটিভ অ্যাসপেক্ট প্রোডাক্টের, কাস্টমারদের তুমি ওয়ার্নিং দেবে, আর ট্রাই টু কনভিন্স দ্য কাস্টমার যে ইট ইজ টেম্পোরারি। এটা ভালো কোশ্চেন, এটা তোমাদেরকে করার টাইম দিচ্ছি, করো। এটার উত্তর এসছে, আচ্ছা এটার উত্তর এখনো আসেনি, এটার উত্তর করো, এটার উত্তর করো, এটা বেশ ভালো কোশ্চেন। যে তোমার একটা কোম্পানি, তুমি একটা কোম্পানিতে কাজ করো, সেই কোম্পানিতে কিছু দেখা গেছে, ধরো একটা ফোন লঞ্চ করা হয়েছে যে কোনো একটা কোম্পানি থেকে, এই কোম্পানি থেকে, সেই কোম্পানির ফোনটাতে কিছু ইনিশিয়াল প্রবলেম দেখা যাচ্ছে, তাহলে তুমি সেইটা দিয়ে কি করবে? আমি আরো ভালো করে বোঝালাম, তুমি কি করবে, এই চারটে প্রবলেমের মধ্যে তোমার সলিউশনটা কি হবে? তুমি তোমার বসকে বলবে যে কোম্পানির প্রোডাক্ট যেগুলো আছে এগুলো উঠিয়ে নিন, নাকি তুমি বলবে যে বাকিদেরকে বলবে এটার কি কি পজিটিভ অ্যাসপেক্ট আছে, না যারা কিনেছে তাদেরকে তুমি ওয়ার্নিং দেবে যেটাতে জানেন তো এই প্রবলেম গুলো কিন্তু হয়, না কাস্টমারকে বলবে এই প্রবলেম গুলো কিন্তু টেম্পোরারি, কোনটা হবে উত্তর? এই কোশ্চেনটা বেশ ভাবনার কোশ্চেন, এখনো উত্তর আসেনি। দেখো আমি বলি, ফার্স্ট বলছো তোমার বসকে বলছো প্রোডাক্টটা তুলে নিতে, তাহলে এই প্রোডাক্টটা বানাতে তো একটা কিছু কোটি টাকা খরচা হয়েছে, তাহলে তুমি প্রোডাক্টটাকে তুলতে পারো না, তুললে তোমার রেপুটেশন তো আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা সেভ রেপুটেশন, তুমি রেপুটেশন বাঁচানোর জন্য প্রোডাক্টটা তুলে নেবে, তাহলে তো আরো বাজে হবে, সব জায়গায় খবর হয়ে যাবে এই কোম্পানি এসছিল প্রোডাক্টটা ছেড়েছিল, প্রোডাক্টটা এত বাজে হয়েছে যে ওরা তুলে নিয়েছে, তাহলে এটা বাদ। তারপরে বলছে তুমি প্রোডাক্টের পজিটিভ অ্যাসপেক্ট বলো, দেখো আমি পজিটিভ বারবার বলি, এখানে পজিটিভ পুরো দিয়েই দেওয়া আছে, তাহলে উত্তর এটাই। তুমি একটা প্রোডাক্ট বানিয়েছো, ধরো সেটাই 100 আছে, তার মধ্যে 70টা পজিটিভ আছে, 30টা নেগেটিভ আছে, তাহলে তুমি কাস্টমারকে কি নেগেটিভটা গোনাবে, না কাস্টমারকে তুমি পজিটিভটা গোনাবে? তুমি বলবে কাস্টমারকে আমি বলবো 30টা ভুল আছে, সেটার দিকে যাবেন না, আমার এই প্রোডাক্টে 70টা ঠিক আছে, বোঝা গেছে? বাকিগুলো কেন হবে না এবার দেখি। কাস্টমারকে ওয়ার্নিং দিচ্ছ ইনিশিয়াল প্রবলেম, আরে সে জিনিসটা কিনেছে তাকে তুমি ওয়ার্নিং দিচ্ছ এই প্রবলেম গুলো হবে, তাহলে সে জিনিসটা কিনবে? কিনবে না। অন্য কাউকে কেনার জন্য বলবে? বলবে না, বাদ। ট্রাই টু কনভিন্স দ্য কাস্টমার ইট ইজ টেম্পোরারি, একজন মোবাইল কিনেছে, তুমি তাকে বলছো দাদা মোবাইলটা কিনেছেন ঠিক আছে, মোবাইলটা আজকে ক্যামেরা খুলছে না, আপনি নিয়ে যান 1 মাস পর ক্যামেরা খুলে যাবে, তা সে মোবাইল নেবে? নেবে না। অন্য কাউকে বলবে নিতে? নিতে বলবে না। তাহলে তুমি যে কিনছে তাকে তুমি কি করে বলছো? সে টাকা দিয়ে তোমার কাছ থেকে নিচ্ছে, তুমি তাকে বলছো যে প্রবলেমটা টেম্পোরারি, হ্যাঁ মোবাইলটা একটু নিয়ে যান, এটা টেম্পোরারি প্রবলেম, তাহলে এটা উত্তর হবে না। নেক্সট, পরের কোশ্চেন, while you board a train the situation you find একটা সুটকেস, তোমার নিচে সুটকেস পেয়ে গেছো, তাহলে কি বলেছে এই সমস্ত জিনিসগুলো তোমার কাজ হবে অথরিটিকে দেওয়া, যে কোনো পুরোনো জিনিস ওপেন করা যাবে না, রিপোর্ট করতে হবে পুলিশে। ইয়েস,
তুমি এসব অ্যাড্রেস ফাইন ফাইন কিছু করবে না, সহজ কোশ্চেন। পরেরটা, ইউ হ্যাভ নো প্রবলেম, ইউ হ্যাভ এ প্রবলেম অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। তোমার ওয়ার্ক প্লেসে একটা প্রবলেম হচ্ছে যেটা তোমাকে রিয়েলি ট্রাভেল দিচ্ছে, তাহলে তুমি কি করবে? ট্রাই অ্যান্ড ব্রাশ ইট ইজ ট্রাইভাল, না ট্রাইভাল তো ভাবা যাবে না যে এসব জিনিস হতেই থাকে, না। আস্ক এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি হোয়াট ইউ শুড ডু, প্রবলেমটা কোথায় হচ্ছে? ওয়ার্ক প্লেস, তাহলে তুমি ফ্যামিলিকে কেন বলবে? তারপরে সিট ডাউন পিসফুলি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড এ সলিউশন। ইয়েস, যে কোনো প্রবলেম হলে কি করতে হবে? তোমাকে পিসফুলি বসে সেটাকে সলভ করতে হবে, এটাও যে কোনো ক্ষেত্রে যাবে। আর অ্যাবিউজ ইউর কলিগস, এটা তো নাই কখনো। নেক্সট, পরেরটা, you are making a presentation on a new project that you have planned, but two of the other members are trying to snub you, মানে তোমাকে চুপচাপ তোমাকে বকছে এরকম কিছু বলে থামিয়ে দিচ্ছে, and emphasize their point। তাহলে কি করছে? তুমি একটা প্রজেক্ট নিয়ে, তোমার প্রজেক্ট নিয়ে তুমি বলছো, কিন্তু বাকিরা দেখা যাচ্ছে তোমাকে, অন্য দুজন তোমাকে দমিয়ে দিচ্ছে যে তুমি চুপ করো, দিয়ে নিজেদের জিনিসটাকে এমফাসাইজ করছে। তাহলে তুমি কি করবে? ফার্স্ট বলছে তাদেরকে ইনসাল্ট করবে, নেগেটিভ জিনিস। তাদেরকে পোলাইটলি বলবে, হতে পারে। তুমি হার্ট হবে, নেগেটিভ জিনিস। ইন্ডালজেন্ট আর্গুমেন্ট হবেই না। দুটো জিনিস আছে, একটা তুমি তাদেরকে পোলাইটলি অ্যাজ ফার্মলি বলবে যে মেক দেয়ার পয়েন্ট লেটার, যে আমি আগে ঠিক আছে, আমি প্রেজেন্টেশনটা আমার, তাই কি হয়েছে, আমি আমার কথা বলে দিই, বলে দেওয়ার পর আমি তোমাদেরকেও বলার সুযোগ দেবো। তুমি তাকে এটা বলবে, নাকি তুমি তাদেরকে আন্ডারস্ট্যান্ড দেয়ার ইন্টেনশন অ্যান্ড কিপ ইগনোর দেম। এই যে ইগনোর থাকলেই বলেছি নেবো না, তাদেরকে তুমি ইগনোর করতে পারো না, তাহলে তুমি কি করো? তাদেরকে বলবে যে দাঁড়ান, পোলাইটলি বলবে, আবার এতটাও পোলাইট না যে তোমাকে গুরুত্বও দেবে না, পোলাইটলি অ্যান্ড ফার্মলি বললে যে ঠিক আছে আমি আগে শেষ করে নিই, তারপর আপনারা বলুন। তাহলে উত্তর কোনটা হবে? বি। নেক্সট, পরের কোশ্চেন, ইউ কেম টু নো দ্যাট, তুমি জানতে পেরেছো, কি জানতে পেরেছো? ইউর বস ইজ রাইটিং এ ফলস রিপোর্ট টু দ্য হাইয়েস্ট অথরিটি, হাইয়েস্ট অথরিটি একটা কমপ্লেন করছে ফলস, তুমি কি করবে? মিট দ্য বস ডাইরেক্টলি অ্যান্ড প্রোটেস্ট, তার এগেনস্টে প্রোটেস্ট করবে, না। ডিসকাস উইথ ইউর কলিগস অ্যান্ড টেক জয়েন্টলি, ইয়েস এটা সবচেয়ে ভালো। সামহাও রিপোর্ট দ্য ইনসিডেন্ট, কোথায় রিপোর্ট করবে? ইগনোর তো করাই যাবে না, বলে দিচ্ছি, ইগনোর থাকলেই বাদ। ওয়ান অফ ইয়োর, নাকি আছে, অন ইয়োর ওয়ে ব্যাক ফ্রম অফিস, তোমার বাড়ি থেকে, অফিস থেকে বাড়ি যাওয়ার সময়, ইউ সি একটা ইয়ং বয় বিং বিটেন আপ উইথ আ গ্রুপ অফ পিপল, হাউ উড ইউ রিয়াক্ট? তাহলে তুমি অফিস থেকে বাড়ি যাচ্ছ, গিয়ে দেখছো একটা ইয়ং বয় আছে, তাকে কিছু জন মিলে মারছে, তুমি কি করবে? জয়েন দ্য গ্রুপ এন্ড স্টার্ট বিটিং, এটাই হয়তো তুমি করবে। বসের সঙ্গে ঝামেলা হচ্ছে, চলো একে পেটাই, এটা তো না, বাদ। অ্যাভয়েড দ্য সিচুয়েশন, অ্যাভয়েড ইগনোর করাই যাবে না, বাদ। এটা বলে দিই, এই জিনিসপত্র থাকলেই বাদ। ট্রাই টু স্টপ, তুমি ওটাকে স্টপ করতে চাইছো, হতে পারে। ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড টেক স্টেপ অ্যাকর্ডিংলি। দেখো দুটো জিনিস দিচ্ছে, এই একজনকে সবাই মিলে মারছে, তো তুমি কি করছো? তুমি ফার্স্টেই গিয়ে তুমি কিছু যদি না দেখে এটাকে স্টপ করতে চাও, তাহলে কি হবে? তুমি এখানে গেলে স্টপ করতে বলবে, আরে এর সঙ্গে আছে, চলো একেও মারো, তুমিও মার খেয়ে যাবে। তো আগেই স্টপ করবে না, আগে তুমি সিচুয়েশনটা কি হয়েছে দেখবে, তারপর স্টেপ নেবে। তাহলে উত্তর কি হবে? ডি। পরেরটা, ওয়েল ফ্রাই, তুমি কি করছো? ক্র্যাকার্স কে ফায়ার করছিলে, করতে করতে একটা বাচ্চার কাছে সেভার বার্নস হয়ে গেছে হ্যান্ডে, তুমি কি করবে? ফার্স্ট তার কোল্ড ওয়াটারে দিচ্ছ, হতে পারে। হ্যান্ড উইথ ডেটল, বা এটা বাদ। সেন্ড সামওয়ান টু দ্য ডক্টর, হতে পারে। অ্যাভয়েড তো অ্যাপ্লাই ওয়েন্টমেন্ট অন দ্য এফেক্টেড এরিয়া, তো ফার্স্টেই তোমার কাছে ওয়েন্টমেন্ট কি করে থাকবে? ফার্স্টেই তোমার কাছে কোনো মলম কি করে থাকবে? এটাই বাদ। তো দুটো জিনিস হতে পারে, একটা তুমি জল দিচ্ছ, আর একটা তুমি কাউকে বলছো ডাক্তারকে ডাকতে। এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে? এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে বলো? এটা এতক্ষণে একটা ভালো কোশ্চেন পাওয়া গেছে, যে কারোর হাত পুড়ে গেছে, তাকে তুমি কোল্ড ওয়াটার দিচ্ছ, যে যতক্ষণ না বার্নিং সেন্সেশনটা কমে যায়, এই জিনিসটা করবে, না তাকে তুমি কাউকে একটা পাঠাবে দিয়ে ডাক্তারকে ডাকবে? উত্তর কি হবে? অনেকক্ষণ পর বলো এটার উত্তর কি হবে। দুটো অপশন আমরা এলিমিনেট করে দিয়েছি, তোমার কাছে আর দুটো অপশন পড়ে আছে। তোমার কাছে পড়ে আছে আর দুটো অপশন, দেখো কি হবে। তুমি বলছো সেন্ড সামওয়ান টু কল দ্য ডাক্তার, কাউকে পাঠাচ্ছ ডাক্তারকে ডাকার জন্য, তাহলে সে ততক্ষণ কি করবে? যার হাত পুড়ে গেছে, তুমি কাউকে ডাক্তার ডাকতে পাঠাচ্ছ, ডাক্তার মিনিমাম 10 মিনিট পর আসবে, তাহলে 10 মিনিট সে তো কি হাত নিয়ে কি করবে? তো সে তো জ্বলে পুড়ে মানে পাগল হয়ে যাবে যন্ত্রণায়। তাহলে আমি কি করবো? আমি ফার্স্ট যেটা করবো, ইয়েস কারেক্ট, তার তার যে বার্নিং সেন্সেশন সেটা তো আগে কমাবো, তারপর যেটা পুড়ে গেছে সেটা তো আমি ডাক্তারের কাছে এমনিই যাবো, তাহলে ফার্স্ট আমি এটা করবো। নেক্সট, পরের কোশ্চেন, রাইট অ্যান্সার। Your classmate who is usually very energetic and happy all the time looks very down and upset. তাহলে একজন ক্লাসমেট তোমার যে খুব এনার্জেটিক থাকতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে খুব আপসেট হয়ে, তাহলে তুমি কি করবে? তাকে ক্যারি অন উইথ ইউর ওয়ার্ক, না তুমি তাকে ইগনোর করছো না, মানে তো ক্যারি অন করছো তোমার কাছে, তাহলে তাকে ইগনোর করা যাবে না। তোমার ফ্রেন্ডসকে গিয়ে বলছো তার সঙ্গে কথা বলতে, হতে পারে। তাকে গিয়ে তার সঙ্গে কথা বলছো, হতে পারে। ওয়েট ফর হার টু কেম আপ,
না, তুমি ওয়েট করছো তার সঙ্গে বলতে, সে কখন এসে বলবে, না হতে পারে সে খুবই খুবই কষ্ট পেয়েছে, সেই সময় যদি সে অন্য কোনো স্টেপ নিয়ে নেয় বাজে, তাহলে এটাও করা যাবে না। দুটো জিনিস, তুমি তোমার বন্ধুদেরকে গিয়ে বলছো কথা বল, আরেকটা হচ্ছে তুমি নিজেই গিয়ে তার সঙ্গে কথা বলছো, কোনটা বেশি ভালো? দুটোই উত্তর, কিন্তু দুটোই ভালো উত্তর। তুমি বলবে বন্ধুদেরকে আমি কেন গিয়ে বলবো কথা বলতে যখন আমি নিজেই গিয়ে কথা বলতে পারি, তাহলে উত্তর কি হবে? সি। পরেরটা দেখো, ইউ পরেরটাতে কি বলছে, ইউ গো ফর এ ডেট উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড হি অর শি কমেন্টস অন ইউ আর নট লুকিং গুড। তাহলে তুমি একটা ডেটে গেছো কারোর সঙ্গে, সে ডেটে গিয়ে কি দেখা যাচ্ছে, সে বলছে কি জামা কাপড় পরে এসছো, একদম ভালো লাগছে না দেখতে। তাহলে তুমি কি করবে? সেট গেট ব্যাক অ্যাট হিম টেলিং হিম হাউ ব্যাড হি ইজ লুকিং। ইয়েস, তুমি তাই বলবে যে আমাকে বলছো জামা কাপড় পরে এসছো, তুমি কি পরেছো, তোমাকেও ভালো লাগছে না। এটা তো না। নেক্সট, স্টার্ট ক্রাইং, না। মেক আপ সাম রিজন হোয়াট ওয়েন রং, আর তারপর টেক অফেন্স, অফেন্স নেবে। তাহলে কি তুমি তাকে জিজ্ঞাসা করবে কি প্রবলেম হয়েছে বলো, কেন ভালো লাগছে না জামা কাপড়টা, কিসের প্রবলেম, আমি পরের দিন ঠিকঠাক করে পরে আসবো। তাহলে উত্তর হবে এটা। পরের কোশ্চেন, অন রিচিং, তাহলে এই সমস্ত কোশ্চেন সলভ করতে গেলে কিন্তু ডেটেও যেতে হবে। অন রিচিং দ্য রেলওয়ে স্টেশন ইউ ফাইন্ড দ্যাট দ্য ট্রেন উড ওয়ান্টেড টু ক্যাচ ইউ ওয়ান্টেড টু ক্যাচ ইজ জাস্ট টু স্টার্ট অ্যান্ড দেয়ার ইজ হার্ডলি এনি টাইম ফর পারচেসিং দ্য টিকিট, দ্য বেস্ট থিং ইউ ইজ টু। এরপরে যদি ডেটে গিয়ে কোনোদিন ধরা পড়ে যায় তাহলে কি বলবে, আমি সিচুয়েশন টেস্ট সলভ করার জন্য ডেটে গেছিলাম, আমি কিন্তু এমনি এমনি ডেটে যাইনি, তাই না? সিচুয়েশন টেস্ট দিয়ে কোশ্চেন আসে, সেখানে ছিল এরকম কোশ্চেন, আমি দেখছিলাম যে আদর্শ আচরণ ফলো করলে কি হয়। ওকে দেখো, তাহলে তুমি স্টেশনে গেছো, গিয়ে দেখছো যে ট্রেনটা তুমি উঠবে সেই ট্রেনটা জাস্ট মানে এক্ষুনি ছাড়বে, আর তোমার কাছে টাইম নেই টিকিট কাটার, তাহলে তুমি কি করবে? ফার্স্ট বলছে তুমি ট্রেনে উঠে পড়ছো, দিয়ে টিটিকে ইনফর্ম করো নেক্সট স্টপেজে গিয়ে তুমি টিকিট কেটে নাও। পরেরটা বলছে রাশ করে ট্রেনে উঠে যাও আর তোমার জার্নিতে যাও, এটা তো নেওয়াই যাবে না টিকিট ছাড়া চলে গেলে। টিকিট কেটে তারপর দেখো ট্রেন আছে কিনা, এটা করতে পারো, কিন্তু হতে পারে তোমার সিজিএল এর পরীক্ষা আছে, সিজিএল এর পরীক্ষা আছে, ট্রেন মিস করলে পাবেই না, তাহলে তুমি কি করবে? টিকিট কেটে দেখবে ট্রেন আছে কিনা, না। তারপরে মিস দ্য ট্রেন রাদার টেক রিস্ক অফ বোর্ডিং অন মুভিং ট্রেন, তাহলে তোমার এই যে আবার পরীক্ষা আছে, তাহলে তুমি কি করবে? আচ্ছা, এটা কি এখন, এটা কি মুভিং ট্রেন বলেছে? বলেনি, জাস্ট টু স্টার্ট। মুভিং ট্রেনে কিন্তু ওঠা যাবে না, জাস্ট টু স্টার্ট মানে মুভিং ট্রেন এখনো হয়নি, অপশন পড়ে থাকলো একটাই। এক্সপ্রেস ট্রেনটা হয়, উঠে আমি টিটিকে বলি, টিটিকে বলবো যে হ্যাঁ আমার এই আমি উঠতে পারিনি, আমাকে ফাইন নিন যা খুশি। কারণ আমাকে তো অপশন দিয়েছে না সরকার, যে তুমি যদি না উঠতে পারো, এখন মনে হয় ফাইনটা কত 260 ছিল, 300 সামথিং মানে কিছু একটা ফাইন আছে, 260 হয়তো, যে 260 টাকা যদি কেউ ফাইন দিয়ে দেয়, জানবে 260 টাকা তুমি যদি আজকে ইয়ার জোনে ফাইন দাও, তাহলে তোমার কাছে কিন্তু গোটা ইয়ার জোনে বা অল ইন্ডিয়াতে তুমি সেদিনকে যে কোনো লোকাল ট্রেনে উঠতে পারো, তোমার কাছে কেউ কোনো একটা টাকাও টিকিট চাইবে না। কারণ আমাদের মানে রেলের যে নিয়ম সেই অনুযায়ী একটা মানুষকে একদিনে একবারই ফাইন করা যায়, যেমন একটা সাজাতে তুমি একবারই শাস্তি পেয়ে যাবো না, মানে দেখা গেল এ মানুষটা বি মানুষকে মেরে দিল, দিয়ে জেল হয়ে গেল, 14 বছর জেল খেটে আসলো, জেল খেটে এসে দেখলো বি মানুষ যাকে মেরেছিল সে আসলে মরেইনি, সে বেঁচে আছে, সে আসলে মরেনি, সে বেঁচে আছে। তাহলে যদি এবার এই বি মানুষটাকে আবার মেরে দেয়, তাহলে কি হবে? তার আর জেল হবে না, কারণ এই যে 14 বছর থেকে মারার জন্যই জেল খেটে এসছে, তাহলে এ আসলে বেঁচে নেই। তো ব্যাপারটা অনেকটা এরকম হয়। নেক্সট পয়েন্টটা দেখো, কারণ তাকে অলরেডি আমি ফাইন করে দিয়েছি, তাকে আমি আর ফাইন করবো কি করে? পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ইওর নিউ বস, তার যে ওয়াইফ আর হাজবেন্ড আছে, সে একটা সিগারেট তোমাকে অফার করছে, আর তুমি কি করছো? সিগারেট ছাড়তে চাইছো, তুমি কি করবে? কি বলেছি? সিগারেট ভালো জিনিস না, তাহলে তুমি কি করবে? ডিক্লাইন করবে। বসের বউ বর কি হয়েছে? এ তো সাধারণ মানুষ, যদি তোমাকে বলেও দেয় যে ভগবান বিষ্ণু এসে তোমাকে সিগারেট অফার করেছে, তুমি নেবে না, তো এখানে ডি উত্তর। নেক্সট পয়েন্টটা, ইউর সাবঅর্ডিনেট অ্যাক্সিডেন্টলি স্পিল সফট ড্রিঙ্ক অন ইউ ইন দ্য পার্টি। সাবঅর্ডিনেট মানে কি? তোমার যে জুনিয়র, সে তোমার উপর পার্টিতে ফেলে দিয়েছে কফি, যা খুশি। এবার এখানে ইচ্ছা করে সাবঅর্ডিনেট লিখে দিয়েছে, তার কারণ কি? তোমার থেকে সিনিয়র হলে তুমি তাকে কিছু বলবে না, তুমি তো তাকে কিচ্ছু বলবে না, বরং তুমি বলে আমার নিজের দোষ স্যার, আমি দেখতে পাইনি। কিন্তু তোমার থেকে জুনিয়র, এবার তুমি কি করবে? এটাই বলা হয় যে মানুষের যে নেচার সেটা বোঝা যায়, মানুষ তার নিচে যে আছে তার থেকে যে কম শক্তিশালী, তার থেকে পাওয়ারফুল যে কম, লেস পাওয়ারফুল, তার সঙ্গে কেমন ব্যবহার করছে, এতেই বোঝা যায় মানুষের নেচার কি। কারণ তোমার থেকে যে বেশি পাওয়ারফুল তার সঙ্গে তুমি কখনোই খারাপ ব্যবহার করবে না, তোমার থেকে যে কম পাওয়ারফুল তার সঙ্গে তুমি কেমন ব্যবহার করছো, এতেই তোমার নেচার ডিসাইড করা যায়। তার ড্রেসেও দিয়ে দেবেন না, তাকে বকবেন না, তাকে ওকে বলে বেরিয়ে যাবে, এটাই হবে। লাফ ইট অফ, তাকে ওকে বলবে, বাট না না, ওকে বলছে তারপরে সব দিয়েছে, না হবে না, তাহলে তুমি কি করবে? এটা তো হবেই না, উত্তর হবে ডি। বাট সাল্ক নেভারলেস, তাই তো 90 কোনটা উত্তর? 1 মিনিট, দুটো উত্তর আমার কাছে আসছে। হ্যাঁ লাভ হবে, কারণ ওকে বাট সাল্ক দেওয়া আছে পরে, ঠিক আছে। পরেরটা দেখো, পরের কোশ্চেনটা দেখো কি বলছে, দেখো পরেরটাই, পরেরটাই বলছে ইউ হ্যাভ এ নিউ বস, ইউ কি করবে? ইনডিফারেন্ট থাকবে, নতুন বস তুমি আগের থেকে তোমার কোনো মাল মানে ইনডিফারেন্ট থাকবে না,
তাকে ওয়েলকাম করবে, এটা সবচেয়ে ভালো। গো টু ফ্ল্যাটার হিম, আগেই তাকে তেল দেওয়া শুরু করবে না। ওকে, এটা বেশিরভাগ জন করে। হ্যাঁ স্যার আপনাকে খুব ভালো লাগছে স্যার, আগের যে বস ছিল সে তো খুব বাজে, আপনি সবচেয়ে ভালো। এটা তো না উত্তর। তারপরে কি বলছে? আচ্ছা ওটা সি উত্তর দিচ্ছ, আগেরটা সি না, আগেরটা ডি হবে। তারপরে হ্যাভ প্রবলেম অ্যাডজাস্টিং, না তুমি আবার পুরোনো বসের উপর লয়াল থেকে তো কোনো লাভ নেই, উত্তর কোনটা হবে? বি। নেক্সট পরেরটা দেখো, টু বি অ্যান আইডিয়াল ম্যানেজার, তুমি একটা আইডিয়াল ম্যানেজার, তাহলে তোমাকে কি হওয়া উচিত? চলো এই উত্তরটা দাও। একটু আগে একটা ছিল না, পাবলিক হলে কি করা উচিত? আইডিয়াল ম্যানেজার, এই কোশ্চেনটাও ভালো করো। দেখো তাহলে আইডিয়াল ম্যানেজার হলে কি করা উচিত? ফার্স্ট বলছে তোমার রুলে তুমি স্টিক থাকবে, হতে পারে। অথরিটিয়ান হওয়া মানে হচ্ছে স্বৈরাচারী হওয়া, তো এটা হবে না। নেক্সট পরেরটা, তোমাকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা হতে পারে। অর্গানাইজ সেমিনার, এটাও হবে না। দুটো জিনিস পড়ে আছে, তুমি কি করবে? তোমার রুলে স্টিক থাকবে, না তুমি নিজেকে একটা এক্সাম্পল হিসেবে পেশ করবে? তাহলে তোমার উত্তর হবে এটা। দেখো মনে রাখবে আইডিয়াল ম্যানেজার, তাই ম্যানেজার হয়ে তুমি নিজেকে এক্সাম্পল দেখাবে না, যে 10 ঘন্টা ডিউটি আমি 11 ঘন্টা ডিউটি করি, তবে তো তোমাকে দেখে বাকিরাও বলবে ঠিক আছে তাহলে হ্যাঁ ম্যানেজারের মতো আমাকে হতে হবে, আমাকেও 9 ঘন্টা হতে হবে। ম্যানেজার হিসেবে তুমি তাকে দেখাবে দেখো আমার কাজে 99% অ্যাকুরেসি, তবে তো সে বলবে হ্যাঁ স্যার 99% অ্যাকুরেসি রেখে কাজ করে, জানিস আমরাও চেষ্টা করবো যেন 90% অ্যাকুরেসি আমাদের থাকে। তাহলে যে কোনো ম্যানেজার হোক, কোনো ক্যাপ্টেন হোক, তাকে কি হতে হবে? নিজেকে আইডিয়াল দেখাতে হবে, যে আমি তো তুমি সরি আইডিয়াল না, নিজেকে এক্সাম্পল দেখাতে হবে। এখন যে কোনো টিমের ক্যাপ্টেন কাকে করা হয়? সেই টিমের যে বেস্ট প্লেয়ার, অন্তত বেস্ট বা টপ 3-এর মধ্যে একজনকে ক্যাপ্টেন করা হয় 90% কেসে। তার কারণ কি? কারণ ওই ক্যাপ্টেনটা যখন একজন খেলতে পারবে না, তাকে বলবে যে কি ব্যাপার তুমি খেলতে পারছো না কেন, তখন সেই ক্যাপ্টেন যদি নিজেই খেলতে না পারে, তাহলে ও কোন কনফিডেন্সে বলবে? তখন উল্টে তো সে তাকে বলবে আপনি কেন খেলতে পারছেন না, আপনি খেলতে পারছেন না বলে হেরে যাচ্ছে, আপনি আগে নিজে খেলুন তারপর আমাকে বলুন। তো উত্তর কোনটা হবে? নিজেকে একটা এক্সাম্পল হিসেবে বাকিদের কাছে প্রেজেন্ট করতে। পরের কোশ্চেন, বড় কোশ্চেন আছে, কি বলছে? আফটার হ্যাভিং কমিটেড টু ইউর ফ্যামিলি that you would be taking out for on a vacation, আচ্ছা তাদেরকে ভ্যাকেশনে নিয়ে যাচ্ছ, you suddenly find yourself wanted in board meeting with unfortunately clashes with the vacation, what would you do? তাহলে তুমি ফ্যামিলি যাচ্ছিলে ভ্যাকেশনে, সেম টাইমে তোমার কাছে চলে আসলো মিটিং, এটা তুমি এবার তুমি কি করবে? ফার্স্ট বলছে অ্যাজিউমিং, ধরে নেবে যে এটা আর্জেন্ট, তাই জন্য তুমি নেসেসারি অ্যারেঞ্জমেন্ট নেবে, ক্যান্সেল করে দেবে ভ্যাকেশন। তুমি ধরে কেন নেবে? আগেই কেন ধরে নেবে? তো এটা বাদ। ওকে, আর এখানে ক্যান্সেলও করে দিতে বলছে। তারপর ফাইন্ড আউট দ্য আর্জেন্ট মিটিং, এটা হতে পারে। প্রসিড উইথ ইউর ভ্যাকেশন উইদাউট মেকিং এনি অ্যারেঞ্জমেন্ট, না তুমি জাস্ট একজনকে ইগনোর করে দিচ্ছ, ভ্যাকেশনে চলে যাচ্ছ, মিটিংকে ইগনোর করছো, করা যাবে না। ট্রাই টু ফাইন্ড আউট অফ সিচুয়েশন বাই আস্কিং ইউর কলিগস টু কভার আপ ফর ইউ, তুমি তোমার কলিগদের বলছো যে আমি তো একটু ঘুরতে যাচ্ছি, তুমি আমার হয়ে কভার করে দাও। তো দুটো অ্যান্সার তোমাদের কাছে আছে, যে এক হতে পারে তুমি মিটিং এর আর্জেন্সি দেখে ভ্যাকেশনটা পোস্টপোন করো, এটাও ভালো অ্যান্সার। এক, তুমি ভ্যাকেশনেও যাও কিন্তু বাকিদেরকে বলো যে সিচুয়েশনটা একটু ম্যানেজ করে দাও, আমার যে তোমার যে সহকর্মী তাদেরকে বলে। এবার ভাবো ভ্যাকেশন আর মিটিং, তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট কে মিটিং, কারণ ঘুরতে যাওয়ার মানে সরি মিটিং এর থেকে যে তুমি টাকা পাবে, মিটিং থেকে কি হবে? কোম্পানির লাভ হবে, তার থেকে টাকা পেয়ে ভ্যাকেশন হবে। তাহলে আগে আমাদের গুরুত্ব কি থাকবে? মিটিং। আগে কোম্পানি বাঁচবে তবেই তো আমি স্যালারি পাবো, পেলে তবেই তো আমি ঘুরতে যেতে পারবো, তা না? তাহলে আগে ঘুরতে গেলে হবে না, তাহলে আমি এইটা ঘুরতে গিয়ে বলতে পারবো না যে মিটিংটা একটু দেখে নিস, আমি মিটিংটার আর্জেন্সি দেখে আমার ভ্যাকেশনকে পোস্টপোন করব। ক্লিয়ার হয়েছে? পরের কোশ্চেন দেখো কি বলছে, আবার একটা বড় কোশ্চেন। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তুমি আছো, ইয়েস অন মাই রাইট অ্যান্সার। You have received information that someone who is not an employee has tampered with certain type of tablet in specific area, তাহলে তুমি জানো যে তোমার কোম্পানি অনেক জায়গায় ওষুধ দেয়, তার মধ্যে একটা স্পেসিফিক জায়গায় ট্যাম্পার্ড করা হয়েছে, তুমি যার ফলে কিছু ডেথ হয়ে গেছে সেই এরিয়াতে, তাহলে তুমি কি করবে? তুমি কি করবে? লঞ্চ ক্যাম্পেইন করবে, না একটা সেই ইনসিডেন্টটাকে নেগেটিভ ওয়েতে দেখবে?
আচ্ছা, সেই ইনসিডেন্টটা তোমার একটা নেগেটিভ এফেক্ট দিতে পারে কোম্পানির রেপুটেশন, তাই জন্য তুমি সমস্ত জায়গা থেকে ক্যাম্পেইন তো করছোই, ক্যান লিড ইন লস, ইন অর্ডার টু অ্যাভয়েড ইউ ডোন্ট লঞ্চ ক্যাম্পেইন, না না ডোন্ট লঞ্চ ক্যাম্পেইন তো হবে না। তুমি একটা ক্যাম্পেইন করে বাকিদেরকে এরিয়া, ওই স্পেসিফিক এরিয়া থেকে ওষুধগুলো তুলেও নিলে, ক্যাম্পেইন করে ওদেরকে জানালে। ট্যাবলেট গুলোকে তুমি ওই স্পেসিফিক এরিয়ায় শুধু না, পুরো দেশ থেকে তুলে নিলে। রিকল দ্য ট্যাবলেট ফ্রম দ্য এন্টায়ার কান্ট্রি ডেসপাইট ইন ফ্যাক্ট টেম্পারিং দ্য ট্যাবলেট অকার্ড ইন সার্টেন এরিয়া। তুমি এন্টায়ার কান্ট্রি থেকে ট্যাবলেটটা তুলে নিলে স্পেসিফিক এরিয়া। আচ্ছা, এখানে বলছে শুধুমাত্র স্পেসিফিক এরিয়া থেকে তুললে হতে পারে। এবার বলছি এখানে কি বলছে, শুধুমাত্র স্পেসিফিক এরিয়া না, তুমি পুরো জায়গা থেকে এন্টায়ার কান্ট্রি থেকে তুলে নিলে। তাই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর হবে, কোনটা উত্তর হবে বলে মনে হচ্ছে বলো? তুমি আমাকে বলবে। আমার তো প্রবলেমটা, ধরো এখান থেকে বিভিন্ন জায়গায় আমি সাপ্লাই দিই, এই সমস্ত জায়গাতে আমার প্রবলেম শুধু বলা আছে একটা স্পেসিফিক এরিয়া, বাকি জায়গায় হয়নি, তাহলে আমি হোল কান্ট্রি থেকে কেন তুলবো না। আর দুটো পড়ে থাকলো। এখানে বলছে শুধুমাত্র স্পেসিফিক এরিয়া থেকে তোলো, আর এখানেও বলছে স্পেসিফিক এরিয়া থেকে তুলছি, আবার একটা ক্যাম্পেনও করে দিচ্ছি, তাহলে বেশি ভালো কোনটা? এটা বিতে কি, বিতে বি এর অপশনে তো সি অলরেডি ইনক্লুডেড, স্পেসিফিক এরিয়া থেকে তুলছে এবং ক্যাম্পেনও করে দিচ্ছে, তাহলে উত্তর কি? বি। পরেরটা, ইওর কলিগ হ্যাজ অর্গানাইজ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, কলিগরা অর্গানাইজ করেছে। তুমি কি করবে? বিলিভ করবে না। তুমি এই দুটো তো কাটা, এই দুটো তুমি নিজে গিয়ে রক্ত দেবে নাকি বাকিদেরও রক্ত দিতে বলবে? তুমি ডোনেট করবে ব্লাড, না তুমি বাকিদের বলবে তোমার বন্ধুদের গিয়ে রক্ত দিতে? দেখো, রক্তদান তো দিতেই হবে, কারণ রক্ত এমন একটা জিনিস যেটা কিন্তু ল্যাবে তৈরি করা যায় না। তোমাকে রক্ত, একটা মানুষের রক্ত আর একটা মানুষের রক্ত থেকেই আসে, তার জন্য সবাই রক্ত দেবে, আমিও দিই। তো এটা আমি সবাইকে এনকারেজ করে দিতে। তুমি বন্ধুদেরকে বলবে, এটা খুব ভালো জিনিস, কিন্তু তার আগে তুমি নিজে তো রক্ত দেবে। তাহলে এটার উত্তর হওয়া ছিল যে নিজে রক্ত দেবো এবং বাকিদেরকেও বলবো। উত্তর হওয়া ছিল এ প্লাস বি, কিন্তু এখানে আমাকে এ আর বি আলাদা আলাদা করে দিয়েছে। সেক্ষেত্রে বাকিদের বলবো না নিজে দেবো? আগে কি, আগে আমি নিজে দেবো, তারপর বাকিদের বলবো। তাহলে উত্তর কি হবে? বি। নেক্সট, নেক্সট কোশ্চেন, আর আমাদের লাস্ট কোশ্চেন। প্রায় 53টা কোশ্চেন আমরা করছি। 53 না, 50 প্লাস বলেছিলাম, 50 প্লাস কোশ্চেন, 50 প্লাস কোশ্চেন। তাহলে 50 প্লাস কোশ্চেনে সবাই শেষে যারা যারা করেছো খাতা পেন নিয়ে বসবে, দিয়ে বলবে 50টার মধ্যে কটা হয়েছে, 50টার মধ্যে কতগুলো ঠিক হয়েছে। যদি এখানে 40টা ঠিক থাকে, জানবে তুমি একদম ঠিকঠাক আছো। ওকে, দেখো কি বলছে। when you get angry you usually, মানে পরে যারা এটাকে ডাউনলোড হিসেবে দেখবে তারা তো এমনি করতে পারে, তখন নিজেরাই তুমি মার্কস দিতে দিতে যাবে, দিয়ে দেখবে কতগুলো করতে পেরেছি। তুমি যখন অ্যাংরি থাকো তোমার কি করা উচিত? থ্রো থিংস, না এটাই বেশিরভাগ জন করে। উইথড্র ইউরসেলফ এন্ড স্টার্ট ক্রাইং, না নেগেটিভ হয়ে গেল। লিভ দ্য সিচুয়েশন এন্ড এঙ্গেজ ইউরসেলফ ইন এ ডিফারেন্ট, ওই যে বলেছিল ব্রেকআপ হয়ে গেলে কি জায়গাটা ছেড়ে ভ্রমণ করে আসো, সেম। তাহলে উত্তর কি হবে? সি। উত্তর কি হবে? সি, নান অফ দিসও না। তাহলে এখানে আমাদের সিচুয়েশন টেস্ট, সিচুয়েশন টেস্টের আমরা প্রিভিয়াস ইয়ার করলাম কটা, প্রায় 50 প্লাস কোশ্চেন, 51-52টা। এবার এখান থেকে তুমি বুঝে গেছো যে তোমাকে মেন যে জিনিসগুলো ফলো করতে হবে, ইয়েস সি রাইট অ্যান্সার। ওই চারটে জিনিস, ফার্স্ট তোমাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে, দুই তোমার এথিক্স মেনে চলতে হবে, ঘুষ দেওয়া নেওয়া এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে। 3 নাম্বার কি, তোমাকে আইডিয়াল হতে হবে, আদর্শ, নিজেকে এক্সাম্পল হিসেবে দেখে, 2-3টে জায়গায় ছিল। আর 4 নম্বর কি বলেছিলাম, রিজনেবল হতে হবে, রিজনেবল হতে হবে। এই চারটে জিনিস মেনলি ফলো করলে এগুলোর উত্তর করা যায়। এগুলো খুব সহজ, পরীক্ষাতে কিন্তু বেশি টাইমেতে লাগাবে না। আর তুমি বেশি ভাবতে থাকলে কি হবে জানো তো, একবার এ সেখান থেকে ভেবে বিতে চলে যাবে। তো একটু ভাববে, খুব বেশিও ভাববে না, খুব কমও ভাববে না যে একবারে ফট করে এটা উত্তর দিয়ে দিলাম, তাই না? তুমি এখানে একটা মানে রেসপন্সিবল সিটিজেন হয়ে তোমার যা যা কর্তব্য করা উচিত সেইটা ভেবে এখানে উত্তরগুলো করতে হবে। ওকে, তো এটা আমাদের শেষ হয়ে গেল। চলো, গুড নাইট। আরেকবার একটু মানে কোশ্চেনগুলো আরেকবার একটু রিভিশন দিয়ে নিও। বাই।